কম্পোনেন্টের আপডেট একটা নিয়েছো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, রান করো দেখি। কম্পাইলিং হচ্ছে। হুম হুম তখন টাইম তো নেই। কম্পাইলিং এর টাইম লাগে, আমারও লাগে। এনপিএম এ কম্পাইলিং করতে একটু সময় হয়। আচ্ছা। হুম, ঠিক আছে ঠিক আছে, একদম একদম। স্যার। এটাই রিসেট, চেয়েছি। হ্যাঁ রিসেটটা অন করছে, এগুলো যাচ্ছে না। না, ওটা তুমি মনে হচ্ছে ইনপুট টাইপ রিসেট নাওনি। দেখো যেখানে ইয়ে রিসেটটা করেছো সেখানে কি করেছো? বাটন বাটন অন। দিয়ে করলে হবে না, না 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 না, এই জিনিসটা হবে না। এই জিনিসটা ইনপুট টাইপ রিসেটটা করলে হবে না। আর এটা ফর্মের মধ্যে নিতে হবে। তুমি কি ফর্মের মধ্যে নিয়েছো? না না, আমি জাস্ট নর্মাল ওই ট্যাগের ভিতরে হ্যাঁ, না 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 না, হবে না, হবে না। ফর্ম ট্যাগের মধ্যে নিতে হবে, আর ওটাকে ইনপুট টাইপ রিসেট করতে হবে, তবেই তোমার ওটা কাজ করবে। মানে ফর্ম থেকে ভ্যালু গুলো রিসেট হবে, নাহলে হবে না। ঠিক আছে, সেটা একটু দেখে নিতে হবে। এটা তুমি পারবে, এটা অসুবিধা নেই, এটা করে নিও পরে। ঠিক আছে। বাকিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা রাজর্ষি, ওই ইয়েটা হয়েছে, হোমওয়ার্কটা করতে পেরেছো? না স্যার হয়নি। কাল তো স্ক্রিনটা অফ করছে না। হ্যাঁ, কি এরর খাচ্ছে নাকি হয়নি, মানে টাইম পাওনি স্যার কোনটা? হয়নি স্যার, আমার কালকে বসাই হয়নি। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে পরের সপ্তাহে দেখা যাবে। হ্যাঁ ঠিক স্যার। আছে। আচ্ছা, দীপায়ন তো দেখিয়ে দিয়েছিলে কালকে। ওকে, দীপায়নটা দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, বাকিরা জয়েন করুক। ঠিক আছে, আমি রেডি আছি, বাকিরা জয়েন করলে আমি শুরু করছি। আমার স্ক্রিনটা শেয়ার করে রাখি। দাঁড়াও, একটা মেসেজ করে দিই গ্রুপে, জয়েন করতে বলি সবাইকে তাড়াতাড়ি। অসুবিধা হবে না, ওটাকে পুরো কপি করে নাও, নিয়ে জাস্ট ওখানে চেঞ্জেস গুলো করো। আর যদি তুমি সাবমিট দিয়ে করো, ইন দ্যাট কেস তোমাকে প্রিভেন্ট ডিফল্ট করতে হবে, নাহলে কাজ করবে না। এই লাইনটাকে কপি করে নাও। হ্যাঁ, নিয়ে ওপরে পেস্ট করে এবার টাইপটাকে করে দাও বাটন, নেমটাকে করে দাও রেজিস্টার, আর অন ক্লিকের সাথে যে মেথডটা কল হবে সেটা করো। নেমটাকে রেজিস্টার করে দাও, আর অন ক্লিকের সাথে হ্যাঁ যে মেথডটা আছে তোমার সেটা, হ্যাঁ যদি ফাইন থাকে তাহলে ফাইন, যেটা আছে সেটা। এইবারটা ফাইনটা কোথায় গেল? ওটা নেম দিতে হলো তো, কে ভ্যালু ভ্যালু দিতে হতো, ভ্যালু, সরি নেম না, নেম না, ভ্যালু ভ্যালু দাও। নেম হয় না, ওটা ভ্যালু হয়। দুটোতেই ভ্যালু করে দাও, দুটোতেই ভ্যালু করে দাও। এবার সেভ করো। হ্যাঁ চলো। ওয়েট করো। চলে এলো।
और এবার রিসেট করো। हाँ ঠিক আছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি হোমওয়ার্ক দেখাবে? হ্যাঁ, আর কেউ হোমওয়ার্ক হ্যাঁ দেখাবে? স্যার, হ্যাঁ অভি? স্যার, আমি দেখাবো, আমার ওটা হয়ে গেছে স্যার। হ্যাঁ, দেখাও স্ক্রিনটা শেয়ার করো। হুম, হ্যাঁ, রান করো, কোডটা রান করো, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ভ্যালু দাও। এটা কি লেংথ ব্রেথ হাইট নাকি? ও নেম, আচ্ছা, নেম এজ, আর এটা কি আছে? নেম এজ লোকেশন। আচ্ছা, তুমি মিউটে আছে মনে হচ্ছে। ওকে, হ্যাঁ স্যার, মিউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নেম এজ লোকেশন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। লোকেশন আমি দিলাম হ্যাঁ এরকম, হ্যাঁ তারপরে এই শোটায় ক্লিক করলাম। হ্যাঁ, করলে। ও না 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 না, সরি সরি সরি, এইটা নয় অ্যাকচুয়ালি, অনেকগুলো একসাথে আছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার, এই যে এইটা আচ্ছা আচ্ছা। নেম এন্টার করলাম, পাসওয়ার্ড হুম। এন্টার করছি। হুম আচ্ছা, এবার ডেট অফ বার্থ দিচ্ছি, হুম রেজিস্টার করলাম। হুম এটা কিছুক্ষণ ওয়েট করে ও টেবিলের মধ্যে এটা দেখালো। হুম হুম। এবার রিসেট করে দাও। Reset হয়ে গেল। হুম, ঠিক আছে, দেখে ঠিক নিচ্ছি। আছে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা তাহলে স্টার্ট করছি আজকে, যেটা আগের दिन করছিলাম তারপরে। ओके, मुमताज तुमको सुनाई दे रहा है तो वॉइस? यस सर। हाँ ठीक है, ओके। जी। अच्छा, तो कल के আমরা রাউটিং টা স্টার্ট করেছি और हम लोगों ने दो यूज केस ऑलरेडी कल किए थे, दैट इज यूज केस 1 एंड यूज केस 2। ये दोनों यूज केस हम लोगों ने कल किए थे। आज वी हैव टू कंप्लीट द रिमेनिंग 3 यूज केसेस। তো अभी यूज केस 3 जो हम लोग करेंगे, यूज केस 3 যেটা আমরা দেখবো সেটাতে আমরা কি করতে চাই, हम लोग all the 3 वैल्यूज को सेंड करना चाहते हैं। whenever I will click the use case 3, यहाँ पे देखो, you are getting the ID, you are getting the name, you are getting the location, लेकिन URL में तुमको कोई डेटा यहाँ से हम लोग सेंड नहीं कर रहे। লাস্ট এক্সাম্পলটাতে আমরা কি করেছিলাম, আমরা ইউআরএল দিয়ে ডেটাটা পাঠিয়েছিলাম, একটা পার্টিকুলার ইনফরমেশন আর একটা পার্টিকুলার ডেটা আমরা ইউআরএল দিয়ে পাঠিয়ে সেটাকে আমরা কম্পোনেন্টের মধ্যে ফেচ করে নিয়েছিলাম। এখানে কিন্তু यूआरएल दिए किसी যাচ্ছে না, यूआरएल में सिर्फ तुमको राउटिंग पाथ मिल रहा है विच इज /users। बाकी सब कुछ तुमको मिल रहा है कहाँ पे? यू आर गेटिंग एवरीथिंग इन योर कंपोनेंट, यू आर गेटिंग द आईडी, यू आर गेटिंग द नेम, यू आर गेटिंग द लोकेशन, एवरीथिंग यू आर गेटिंग विद इन द कंपोनेंट। तो इसको हम लोग कैसे करेंगे? अच्छा, তো सबसे पहले আমাদের যেমন মেনুটা আগের দিন আমরা করছিলাম, তো সেখানে একটা নতুন লিংক আমরা অ্যাড করব। তো লেট মি গো টু দ্য কম্পোনেন্ট। সো দিস ইজ আওয়ার, জাস্ট আ মিনিট। আচ্ছা, ফন্ট সাইজ একটু বাড়াতে হবে কি? একটু বাড়িয়ে দিই। হ্যাঁ স্যার, সামান্য একটু বাড়িয়ে। ওকে, ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি আমি। Okay, so it is our routing rules যেটা আমরা app.js এ করছিলাম, and this is my menu component, ये था मेरा menu component। okay, this is menu.js। ওকে, তো এবার আমরা কি করব, menu.js এ अभी हम लोग এখানে অলরেডি আগের দিনকে দেখছিলে যে এখানে স্টেট ছিল, আমরা আইডি, নেম আর লোকেশন স্টেট অ্যাড করেছিলাম, তোমরা করেছো। এবার আমরা এই লিংকটা অ্যাড করব, দিস ইজ आवर न्यू लिंक जो अभी हम लोग को ऐड करना है। तो এই লিংকটাতে আমরা কি করছি, हम लोग ऐसे तरह ऐड करेंगे, दिस इज सपोज आवर menu.js।
So we will add a link like this. Suppose this is my unordered list UL. इसमें ऑलरेडी हम लोग का कुछ लिंक्स ऐड है, पहले से ही कुछ लिंक्स ऐड है। उसके साथ एक नया लिंक ऐड करेंगे li करके, ওখানে কি দিচ্ছি লিংক। ওকে, লিংক ট্যাগটাকে এখানে ক্লোজ করলাম। इसमें लिखा है यूज केस 3। अच्छा, এবার এখানে কি করব, सबसे पहले जैसे हम लोग लास्ट क्लास में कर रहे थे, প্রথমে we have to write 2। এবার এখানে যেহেতু আমাকে ভ্যালু গুলো পাস করতে হবে, তাহলে আমি কি বলেছিলাম না, ভ্যালু পাস করতে হলে हम लोगों को करना पड़ता है ऑब्जेक्ट नोटेशन यूज करना पड़ता है। वी हैव टू यूज द कॉन्सेप्ट ऑफ ऑब्जेक्ट नोटेशन। तो ऑब्जेक्ट नोटेशन सेंड करने के लिए सबसे पहले এখানে আমাদের কার্লি ব্রেস দিতে হবে, फिर उसके अंदर ऑब्जेक्ट नोटेशन। ফার্স্ট প্রপার্টিটা কি থাকছে, পাথ নেম কোলন উইদিন কোট দ্য রাউটিং পাথ। রাউটিং পাথ কিভাবে দেব, রাউটিং পাথ ইজ স্ল্যাশ, I think এইটাই, এই স্ল্যাশটাই, if I'm not wrong, না এই স্ল্যাশ, সরি, এইদিকে slash। হ্যাঁ হ্যাঁ, আরে এটা ভীষণ কনফিউশন হয় এদিকটা ওদিকটা। তো স্ল্যাশ and then users, this is my routing path। এবারে রিমেইনিং ভ্যালুস গুলো কিভাবে পাঠাবো, সাপোজ ইউ রাইট আ প্রপার্টি u_id colon then this dot state dot id, again comma, next property suppose u_name colon this dot state dot name, again comma, next property suppose u_location colon this dot state dot location। তাহলে আমরা কি করলাম, এইভাবে ভ্যালুস গুলোকে পাস করলাম। দিস আর মাই প্রপার্টিজ u_id u_name u_location and these are my values। তাহলে this is my link। ওকে, সো ফার্স্ট অফ অল we have to create this thing। ঠিক আছে, তাহলে সবাই আগে লিংকটাকে ক্রিয়েট করে ফেলো। सबसे पहले ये लिंक क्रिएट करो। হ্যাঁ, ইউটা কোনটা? কি, ইউ আইডিটা বুঝতে পেরেছি, ইউটা কি? ইউ ওটা আমরা নাম দিচ্ছি, আমরা এগুলো নাম দিয়েছি প্রপার্টি। ইউজার আইডি বলতে u_id লিখেছি, এটা জাস্ট একটা প্রপার্টি নেম দেওয়া হয়েছে। তুমি হ্যাঁ, যখন মানে এই ভ্যালুটা পাঠাবে, হ্যাঁ। তোমাকে একটা নাম দিয়ে পাঠাতে হবে প্রপার্টি, তাই না? নাহলে তুমি যখন ফেচ করবে তখন কি করে ফেচ করবে একটা অবজেক্ট থেকে? বুঝতে পেরেছি। তো এইগুলো হচ্ছে একটা প্রপার্টি নেম, এটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। আমি আমার মতো দিয়েছি u_id u_name u_, ওকে, ঠিক আছে। তাহলে সবাই আগে লিঙ্কটা জেনারেট করো। ये लिंक पहले क्रिएट कर लो। ঠিক আগের দিন তোমরা যেমন করছিলে menu.js টা, ওইখানেই একটা নতুন লিংক অ্যাড করো, ঠিক আছে? তারপর বলছি, এটা অ্যাড করে আমাকে বলো সবাই। লিঙ্কটা অ্যাড হয়ে গেলে বলবে, হ্যাঁ? লিঙ্ক অ্যাড হয়ে যায় তো বাতানো।
হয়েছে? লিঙ্ক অ্যাড হয়েছে সবার? এভরিবডি আচ্ছা হয়ে গেছে। হয়ে গেছে হয়ে গেছে। হয়েছে? এক মিনিট লিখছি আচ্ছা স্যার। লিখছো? আচ্ছা ঠিক আছে, লিখো নাও। হয়েছে? सबर আছে? अच्छा এবারে नेक्स्ट इज तो हम लोगों ने लिंक ऐड कर लिया। এবারে আমাদের একটা রাউটিং রুল লিখতে হবে। राउटिंग रूल क्या है? इफ यू कम टू app.js, दिस इज माय राउटिंग रूल। यहाँ पे लिखा है राउट পাথ। পাথটা কি আছে? স্ল্যাশ ইউজার্স। তো এই পাথে হলে ও যে কম্পোনেন্টে রাউট করছে কম্पोनेंटर नेम কি আছে? यूजर्स। तो इसका मतलब हम लोगों को एक नया कंपोनेंट बनाना है। আমাদের একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে আমরা ভ্যালুগুলোকে ফেচ করব। কম্পোনেন্টের নাম থাকবে ইউজার্স। তো ফার্স্ট অফ অল উই উইল ক্রিয়েট দ্যাট কম্পোনেন্ট। তাহলে ইউজার্স কম্পোনেন্টটাতে কি আছে? এই যে দিস ইজ বেসিক্যালি আ ক্লাস কম্পোনেন্ট। আর ইউজার্স কম্পোনেন্টে ভ্যালুগুলো ফেচ কিভাবে করছে? দিস ডট প্রপস ডট লোকেশন। लोकेशन হচ্ছে একটা প্রপার্টি, যেরকম আগের দিনকে তোমরা দেখছিলে हम लोगों ने यूज किए थे this dot props dot match dot params। ওটা হচ্ছে যখন यूआरएल दिए वैल्यूটা যাচ্ছে। यूआरएल से जब तुम्हारा वैल्यू जा रहा है तब उस वैल्यू को अगर तुमको फेच करना है तो तुमको क्या यूज करना होगा? this dot props dot match dot params और फिर वेरिएबल में ওইটা দিয়ে আমরা ফেচ মানে মানে সেটা রিঅ্যাক্টের ডিফল্ট তো? ডিফল্ট ওইটার ক্ষেত্রে ওটা ডিফল্ট যখন यूआरएल দিয়ে আচ্ছা ভ্যালু। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে তো আমার ভ্যালুটা ইউআরএল দিয়ে যাচ্ছে না, এখানে ভ্যালুটা যাচ্ছে ऑब्जेक्ट नोटेशन। তাই তো? यहाँ पे मेरा वैल्यू जा रहा है ऑब्जेक्ट नोटेशन से यूजिंग राउटिंग। তাহলে যখন তুমি একটা অবজেক্ট নোটেশন দিয়ে ভ্যালুটাকে পাঠাচ্ছো রাউটিং এ, তখন সেই ভ্যালুটাকে ফেচ করতে গেলে তোমাকে ইউজ করতে হবে লোকেশন প্রপার্টিটা। तुमको लोकेशन प्रॉपर्टी यूज करना होगा। তাহলে এখানে আমরা কি করলাম? this dot props dot location dot u underscore id। এই u underscore id টা কি? this is the property name যেটা এখানে দেয়া হয়েছিল। again this dot props dot location u underscore name। u underscore name টা কি ছিল? this is the property name। again this dot props dot location u underscore location। ये क्या था? this is the property। ওকে, তাহলে একটা একটা করে প্রপার্টি গুলোকে আমরা ফেচ করে দিচ্ছি। দেন অনলি আই উইল বি এবল টু গেট দ্য ডেটা। ঠিক আছে, তাহলে সবাই আগে এই কম্পোনেন্টটা তৈরি করে নাও, ইউজার্স কম্পোনেন্ট। তাহলে इसको ক্রিয়েট করো। বলছি স্যার, ওই আগের দিন যেটা করেছিলাম সেটা তো আমরা তো ম্যাচ প্রপার্টিটা ইউজ করেছিলাম। সেটা করেছিলাম কেন? ওটা ইউআরএল দিয়ে ভ্যালু গেছিল বলে। ইউআরএল দিয়ে যখন ভ্যালু যাবে তখন তোমাকে ম্যাচ ডট প্যারামস করে তুলতে হবে। কিন্তু এটা তো ইউআরএল দিয়ে যাচ্ছে না আমাদের। তুমি এখানে দেখতে পারো আমাদের কিন্তু যে ইউআরএলটাতে কিন্তু কোনো ভ্যালু যাচ্ছে না। যাচ্ছে না, শুধু ইউজার্স ফাঁকা। লেখাটা আছে। শুধু ইউজার্স লেখাটা আছে, আর এটা হচ্ছে রাউটিং পাথ ইউজার্স। বুঝতে তো পেরেছি। তার ন্যাচারালি জন্য এখানে 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 হ্যাঁ, তার জন্য এখানে লোকেশন দিয়ে লোকেশন তুলতে হবে। বুঝতে লোকেশন, পেরেছি। ঠিক আছে? তাহলে এই কম্পোনেন্টটা সবাই বানিয়ে ফেলা হবে। ক্রিয়েট দিস কম্পোনেন্ট ফার্স্ট। স্যার ইউজার্সটা যে মানে স্মল ক্যাপসে আছে ওটা কি প্রবলেম হবে? না মানে এখানে স্যার না, স্মল ইউজার্সটা দিয়ে শুরু ক্যাপসেই করতে? হবে। ওটা আমি স্মলে লিখেছি, মানে ভুল করে লেখা হয়ে গেছে ফাইল নেমটা। তোমরা ক্যাপসেই দাও। না স্যার স্মলে লিখলে কি কাজ হয় না হয় না ওটাই বলছি স্যার। ফাইল নেমটা লিখলে কাজ হয়, কিন্তু কম্পোনেন্ট নেম স্মলে লিখবে না, তাহলে এরর হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে বাট প্র্যাকটিসটা হচ্ছে মানে আপার কেসে লেখাটাই ভালো। ঠিক ভুল আছে করে আমার তো লেখা হয়ে গেছে লোয়ার কেসে। ঠিক আছে। अब मुमताज तुमको कुछ क्वेश्चन है? सर बोले थे लोकेशन जो लिखे हैं हाँ वो प्री डिफाइन है ना? हाँ, डेफिनेटली इट्स अ प्रीडिफाइंड प्रॉपर्टी लोकेशन। ठीक है, करो।
এই কম্পোনেন্টটা সবার হয়ে গেলে বলবো। আচ্ছা, তোমরা এটা করতে থাকো, আমি জাস্ট একটু আসছি। ওকে, 1 মিনিট, আমি জাস্ট। হয়ে গেছে। হ্যাঁ, সবার হয়ে গেছে এটা? স্যার হয়ে গেছে। सबका हो गया तो यूजर्स। अच्छा, তাহলে এবারে আমরা কি Yes, sir. করব? গো ওকে, গো টু app.js। app.js এ গিয়ে ইউ হ্যাভ টু ফার্স্ট অফ অল ইম্পোর্ট দ্য কম্পোনেন্ট। এই যে यूजर्स কম্পোনেন্টটাকে ফার্স্ট ইম্পোর্ট করো। सबसे पहले इसको इंपोर्ट करो और फिर यू हैव टू राइट द राउटिंग रूल। ये ठीक है, राउटिंग रूलটা লিখে ফেলো। लिखने के बाद देखो ये राउटिंग प्रॉपर्ली हो रहा है, এটা চেক করো করে। कंपोनेंट को पहले इंपोर्ट कर लो, उसके बाद राउटिंग रूल ऐड कर दो। राउटिंग रूल ऐड करके देखो राउटिंग हो रहा है ठीक से, और वैल्यू पास हो रहा है।
আসছে। ওকে, বাকিটা দেখে বলো। কিন্তু স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে ইউজারটা এখন ক্লিক করছি না তখন যেটা খুলে যাচ্ছে, ঠিক আছে, ব্রাউজারে, হুম, হুম। তো ওটাকে রিলোড করলে সেম পেজে মানে ওটাকে মানে ব্যাক করে আবার লোকাল 3000-এ ব্যাক হচ্ছে না, মানে ওটা ব্যাক করাবো কি হবে? কেন ব্যাক যেমন করে ইয়ে করো, ব্যাক করো, মানে মানে ব্যাক আমার তো অ্যারোটা যেটা উপরে থাকে, উপরে যেখানটা ব্যাক, হ্যাঁ এই মানে তো ব্যাক। এই যে ব্যাক অ্যারোটা আছে এটা দিয়ে ব্যাক করবে, এটা আর কি, এই তো ব্যাক অ্যারো, আচ্ছা, বুঝতে এটা ব্যাক। পেরেছি। তুমি দেখছি। যদি এইটাকে রিলোড করো, হুম। এইটাকে রিলোড করলে ও তোমাকে এই কম্পোনেন্টটাই তো লোড করবে, কারণ কি ইউআরএলটা তো চেঞ্জ হবে না রিলোড করতে। হুম। এবার তোমাকে যদি রুট পাতে আসতে হয় তাহলে আইদার তোমাকে এখান থেকে ইউজার্সটাকে হাটিয়ে দিতে হবে, নাহলে তোমাকে এখানে ব্যাক করতে হবে, ব্যাক করলে তুমি রুট পাতে আসবে। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার একটা কথা বলছি, এই যে মানে আপনার ইনফো গুলো দেওয়া আছে এটা স্যার কোন পেজে দেওয়া আছে? কারণ আমার অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক পেজ আসছে, আমার মনে হচ্ছে মানে ইউর নেম দিয়ে যে ইনফো গুলো মেনুটা দেওয়া যে আছে। এসে আছে তো। হ্যাঁ, হ্যাঁ, main.js, আচ্ছা, এই তো এই ফাইলটা আমার main.js থেকে অ্যাকচুয়ালি তো বানানো পাঠানো। ছিল না। main.js তুমি তৈরি করনি একদিন? স্যার কালকে আমি মাঝ রাস্তায় বেরিয়ে গেছিলাম ক্লাসে, এটা আপনি বলছেন তারপর দেখিয়েছেন। ইউজ কেস মেন.js আমি তৈরি করেছি, বাট আমার কাছে খালি আমার না, দাঁড়াও, বলুন। ইউজ কেস 1 তুমি করেছিলে কালকে? ইউজ কেস ইউজ কেস ওয়ানই খালি 1টা করেছি। করেছিলে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তাহলে ইউজ কেস 1 যদি করো তাহলে তো এটা তো থাকো, তোমার মানে স্টেটটা তৈরি করা ছিল। দেখো না তো স্যার, আমার main.js এ খালি তোমার মানে, ওই জাস্ট ফার্স্ট টেক্সট দিয়ে ইউজ কেস ওয়ানটা শুরু করে আমি চলে গেছিলাম। হ্যাঁ, তা অসুবিধা নেই, তুমি এই ইয়েটা বানিয়ে নাও, এখানে শুধু একটা স্টেট তৈরি করো, এই স্টেটটা বানিয়ে ফেলো, বানিয়ে এবার এখান থেকে এই লিঙ্কটা বানিয়ে দাও, স্যার আর তো কোনো চাপ নেই, আর তো সব একই আছে। তোমার এই স্টেটটা মনে হচ্ছে পাচ্ছে না, আর কিছু না, না ওই স্যার, জন্য এটা নেই আমার। ব্ল্যাঙ্ক আসছে। হ্যাঁ, স্টেটটা অ্যাড করে দাও, বাস হয়ে যাবে, আর কিছু করতে হবে না। মেনু.js তাই তো? main.js এর স্টেটটা শুধু অ্যাড করে দাও, তাহলেই ভ্যালু গুলো পেয়ে যাবে। ও আসলে স্টেটটা নেই বলে ভ্যালু গুলো পাচ্ছে না, কিন্তু বেরিয়ে গেছিল, এগুলো তোমার অ্যাড হয়নি স্টেটটা, পুরো এরোলিনকে অ্যাড করেছিল ওখানে। आ गया सर। হ্যাঁ, ঠিক আছে, তোরা ঢুকো। হ্যাঁ, তুমি স্টেটটা অ্যাড করো, ঠিক আছে, স্টেটটা অ্যাড করে এবার দেখো হ্যাঁ কি হচ্ছে। যদি ও- তাও না আসে তাহলে আমাকে বলো, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার, স্টেটটা অ্যাড করেছি, বাট স্যার কানেক্টটা, ফর্মের কানেক্টটা স্যার করা হয়নি। ফর্মটা স্যার কোথায় হবে? ফর্ম ফর্ম তো ফর্ম নেই মানে এখানে, ফর্ম কোথায়? স্যার আমার স্টেট দিয়েও ফর্ম, অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কই আসছে, মানে ইউএলএলআই করে যেটা বানিয়েছেন ঠিক এটা আছে, স্যার অ্যাকচুয়ালি আমার করা দাঁড়াও, নেই। তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো। না, হ্যাঁ স্যার, ইউএলএলআই টা তোমার লেখনি। আমার স্যার ইউএলএলআই না কোনোটাই করা লিখলে তো নেই। তুমি ইউজ কেস 1, না, তাহলে তুমি ইউজ কেস 1টা করবে কি করে? ইউএলএলআই আমি যদি স্যার তোমার খালি ওই ফার্স্ট টেক্স ওয়ানে না যে থাকে। এক্সাম্পলটা দেখিয়েছিলেন না আপনি, মানে একটা অন্য পেজকে লোড করে দেখিয়েছিলেন। আচ্ছা, তোমার স্ক্রিনটা শেয়ার করো দেখি, এইভাবে আমি ঠিক বুঝতে পারছি না, হ্যাঁ তোমার স্যার স্ক্রিনটা করছি। দেখলে আমাকে বোঝা সম্ভব। স্ক্রিনটা শেয়ার করো, দেখছি তুমি কি করেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার মেনু.js টা দেখাও তো, হুম স্যার, এই যে ফন্ট স্যার। সাইজটা একটু বাড়াও, ফন্ট সাইজটা বাড়াও, আমার খালি স্যার এই দেখি পার্টটা একটু উপর হয়েছিল দিকে। আগের দিন।
হ্যাঁ, ওই পার্টটা ইউএল এর মধ্যে লিখেছো তো, ওই পার্টটাকে হুম, হুম। কমেন্ট করার দরকার নেই, ওটাকে আনকমেন্ট করে দাও, ওই লিঙ্কটা থাকবে। আচ্ছা স্যার। আর নতুন আজকের যে লিঙ্কটা অ্যাড করেছো সেটাকে ইউএল এর মধ্যে একটা নতুন এলআই জাস্ট অ্যাড করে দিতে বলেছি, মানে ওই এলআইটা শুধু দিয়ে দাও, ইউএলটা আর আচ্ছা লাগবে আচ্ছা না, ইউএলটা সরিয়ে দাও, ওই এলআইটাকে ওর নিচে অ্যাড করে দাও। হ্যাঁ, এখান থেকে ইউএলটা সরিয়ে দাও। হ্যাঁ, আর ওপরে স্টেটটা দিয়েছো দেখি, দাঁড়াও ওপরে আচ্ছা। যাও, স্টেটটার মধ্যে আইডি, নেম, লোকেশন দিয়েছো। হ্যাঁ ঠিক আছে, এবার লিঙ্কটা দেখি কি করেছো, একটু ড্র্যাগ করো দিকে। হ্যাঁ স্যার। না না না, মেনু.js টাতেই বলছি, মেনু.js-এ। আচ্ছা হ্যাঁ, এটা থাক, এটা আমি দেখছি। মেনু.js-টাকে একটু ড্র্যাগ করে নিয়ে যাও লিঙ্কটাতে, পুরোটা দেখবো। আচ্ছা পুরোটা। লিঙ্ক আচ্ছা। টু পাথ নেম, ইউজার্স, ইউআইডি, ইউনেম। হ্যাঁ ঠিক আছে, এটা হয়েছে। এবারে তোমার ইউজার্স কম্পোনেন্টটা দেখাও। ইউজার্স হ্যাঁ, হ্যাঁ স্যার। দিস ক্রস লোকেশন, দিস ক্রস লোকেশন, ঠিক আছে। এইবার অ্যাপ.js-টা দেখো। অ্যাপ.js-টার মধ্যে ব্রাউজার রাউটার, এই রুলগুলো কিছু কমেন্ট করবে না, এগুলো সব থাকবে। আচ্ছা হ্যাঁ, এই রুলটা থাকবে, তার সাথে নতুন রুল অ্যাড হবে স্ল্যাশ ইউজার্স। আচ্ছা, ইউজার্স এর ইউটা কি তোমার ক্যাপিটাল হবে? ইয়ে পাথের? হ্যাঁ স্যার, তো ক্যাপিটাল ওখানে আছে। কি দিয়েছিলে? না, ক্যাপিটাল স্যার। মেনুতে কি পাথ দিয়েছো? দেখো মেনুতে কি পাথ দিয়েছো, চেক করো। মেনুতে ইউটা তো স্মল আছে ইউজার্স পাথের, তাহলে ওখানেও স্মল হবে। আর এখানে যদি ক্যাপিটাল করো তাহলে ওখানেও ক্যাপিটাল, যেটা এখানেও করবে capital। একটা করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, ভালো কথা, ভালো কথা। অ্যাপ.js-এ যাও, কম্পোনেন্ট ইউজার্স লোড হচ্ছে। এবার দাও, এবার চেক করে দাও। হ্যাঁ স্যার, এসছে। ইউজ কেস ইউজ কেসটিতে ক্লিক করো, কাজ করছে। কাজ করছে না তোমার ওয়ানটা কাজ লিঙ্ক, করছে। ঠিক আছে দেখি। যদি আচ্ছা। মেনু.js-এ যাও। স্যার ইন্ডেক্স জেসটাতে ওর মনে হয় কিছু করে না। না না, ইন্ডেক্স.js-টা করা আছে না, তো ইয়েটা কাজ করতে না, ইউজ কেস ওর মনে হচ্ছে লিঙ্কটাতে কিছু একটা গন্ডগোল করেছে। পাথ নেম তোমার স্পেলিং ভুল আছে, পাথে নেম হয়ে গেছে, PATHA হয়ে গেছে। পাথ নেম সেভ করো, এবার দেখো, রিলোড করো। হ্যাঁ স্যার, হচ্ছে। ঠিক আছে, তোমার নেমটা আসেনি। নেমটা আসেনি কেন? আমার মনে হচ্ছে তুমি ইয়েটা ভুল দিয়েছো, প্রপার্টি নেমটা ভুল দিয়েছো। এটা চেক করো নেমটাতে। তোমার নেম এখানে ছিল কিন্তু UNM, যেটা তুমি এখানে দিয়েছো, প্রপার্টি নেমটা হচ্ছে UNM। হ্যাঁ, ওখানে কি দিয়ে তুলেছো দেখো। নেম দিয়ে দিয়েছি। না না না, নেমটা তো কোথায়? খালি UNM না না, এইটা তো ঠিক হ্যাঁ, আছে, name-ই দিয়েছি। UNM। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমি UNM এর যেটা প্রপার্টির কথা বলছি, U_NM প্রপার্টিটাই ওখানে ইউজ করতে হবে। এটাকে কপি করে ওখানে বসিয়ে ইউজার্সে গিয়ে, ওখানে আমার হচ্ছে তো অন্য কিছু করা আছে। এখানে স্যার ইউজার্স, এইটা না, ইউজার্স। এখানে তুমি U_name লিখেছো, U_name লিখলে তো হবে না। UNM ছিল না। সেভ করে এবার দেখো, ঠিক আছে, এসছে হ্যাঁ স্যার, এখন। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ স্যার। ওকে, চলো। अच्छा, তাহলে আমাদের यूज केस 3 টা হলো। हम लोगों ने देखा है कि कैसे यूज केस 3 में हम लोग वैल्यू को फेच कर रहे हैं। अच्छा, এবারে यूज केस 4 चलो। আচ্ছা, यूज केस 4 যেটা আছে, এখানে আমরা মেইনলি যেটা করতে চাইবো যে यूज केस 3 তে আমরা কি করলাম না, यूज केस 3 में हम लोगों ने এইভাবে আমরা ভ্যালুগুলোকে পাস করেছি একটা অবজেক্ট নোটেশনের থ্রু দিয়ে, ইউজিং প্রপার্টি, ইন্ডিভিজুয়াল প্রপার্টি আর उसका ভ্যালু। এবার যদি আমি একটা অবজেক্টকে যদি পাস করতে চাই, ইফ আই ওয়ান্ট টু পাস আ অবজেক্ট as the value of a property, मतलब कुछ ऐसे, suppose I have taken এরকম ধর আমি একটা লিঙ্ক ক্রিয়েট করতে চাই যে suppose I have a object notation, state এ আমি ধর একটা object notation নিয়েছি, or suppose emp1 এটা একটা object notation जिसमें আমার ধর আইডি আছে, we have a id value, we have a name, we have a location, এরকম সব আছে।
এবার আমি চাইছি আই ওয়ান্ট টু পাস দিস অবজেক্ট, এন্টায়ার অবজেক্টটাকে আমি পাস করতে চাইছি ফর দ্য রাউটিং। তো इसको हम लोग कैसे करेंगे? তাহলে ফার্স্ট অফ অল এটার জন্য আমাকে লিংকটা লিখতে হবে, হ্যাভ টু রাইট দ্য লিংক। তো আমরা কি করব, हम लोग ऐसे तरह लिंक को पहले बनाएंगे। এই এলাইটা যেমন ছিল থাকবে। তো এখানে আমরা এলআই দিলাম, এখানে এলআই ট্যাগটাকে ক্লোজ করলাম। এবার এখানে আমরা কি করলাম, আমরা দিলাম হলো লিংক। ওকে, লিংক দিয়ে এখানে लिंक टैग क्लोज होगा। এখানে यहाँ पे हम लोग लिखते हैं यूज केस 4 मान लो। এবার এখানটা কি করব, यहाँ पे write 2 देन कर्ली ब्रेस ऑब्जेक्ट नोटेशन, सबसे पहले पाथ नेम। ओके, দিয়ে এখানে তোমাকে রাউটিং পাথ দিতে হবে। সো मान लो রাউটিং পাথ ইজ सपोज क्या है, कुछ भी हो सकता है, एनीथिंग XYZ व्हाटएवर यू वांट टू गिव द राउटिंग। এবার কি করব, এইভাবে ভ্যালুগুলোকে আমি আর অ্যাড করতে চাইছি। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড দ্য ভ্যালুজ ইন দিস ওয়ে। তো হোয়াট আই হ্যাভ টু ডু, আই Sir, হ্যাভ টু, হ্যাঁ হ্যাঁ স্যার কি বলছো বলো। ম্যাপটা ইউজ করা যাবে না, ম্যাপের কনসেপ্টটা? না না, এখানে কি করে ম্যাপ ইউজ করবে, ম্যাপ তো অ্যারে অফ অবজেক্টে কাজ করবে, এখানে তো রাউটিং করছো, এখানে ম্যাপ লাগানো যাবে না। এবার আমি চাইছি না যে এইভাবে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে পাস করতে, আমি চাইছি এটাকে একটা অবজেক্টের মধ্যে দিয়ে পাস করতে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে একটা অবজেক্ট নেম দিতে হবে। সো মানলো আমার অবজেক্ট নেমটা ধরো emp_data, এরকম একটা অবজেক্ট আছে, দিয়ে আমি দিলাম এখানে कोलन, हम लोगों ने कोलन दिया है। कोलन दिए यहाँ पे वी आर क्रिएटिंग एन ऑब्जेक्ट। ओके, এবার এই অবজেক্টের মধ্যে we will add these properties। ঠিক আছে, কপি করে you are adding these properties। তাহলে এখন কিন্তু এই ভ্যালুস গুলো, এই যে UID, UNM, ULOC, এই ভ্যালুস, এটা কিন্তু এই emp_data অবজেক্টের থ্রু দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আর ডিরেক্টলি এইভাবে যাচ্ছে না, যেটা আগে আমরা পাস করছি। ওকে, সো দিস ইজ কল্ড অবজেক্ট পাসিং। এই অবজেক্ট পাসিং টেকনিকটা অনেক সময় আমাদের খুব কাজে লাগে। ঠিক আছে, ধরো তোমাকে আমি বললাম emp1 একটা অবজেক্ট আছে, এইটা তার ডেটা। আবার ধরো বললাম emp2 একটা অবজেক্ট আছে, ঠিক আছে, এক অবজেক্ট হ্যাঁ, ওর জন্য আরেকটা এরকম ডেটা এসছে। ঠিক আছে, তারপর ধরো তোমাকে বলা হলো emp3 একটা অবজেক্ট আছে, ওর জন্য এরকম একটা সিমিলার ডেটা এসছে। এবার তোমাকে বলা হলো এই তিনটে অবজেক্টকেই তোমাকে রাউটিং এ পাস করতে হবে, তখন তুমি কিভাবে করবে? Then you have to use this concept। Okay, so this is called object passing concept in routing। তাহলে এবারে রাউটিং দিয়ে এইভাবে অবজেক্টটাকে পাস করা হলো। এবার যখন আমরা আলটিমেটলি ভ্যালুটাকে ফেচ করব, তাহলে আমার সেখানে চেঞ্জটা কি হবে? আগের বারে যখন ভ্যালুটা ফেচ করেছি, यहाँ पे जब ভ্যালু ফেচ किए थे, তখন আমরা কি লিখেছিলাম, this dot props dot location ডট দিয়ে ডিরেক্টলি আমরা অ্যাক্সেস করেছিলাম u_id কে। কিন্তু এবারে কি সেটা পারবো? এবারে না কি স্যার, লিখতে হবে? এবার ওই employee1.id UID ওইভাবে। হ্যাঁ, মানে অবজেক্ট নেম, হ্যাঁ, অবজেক্ট নেমটা দিতে হবে। মানে স্যার লোকেশন অবধি গিয়ে যেভাবে আমরা অবজেক্টে করি সেটা করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, this dot props dot location dot then তোমাকে লিখতে হবে emp_data which is the object name, then dot দিয়ে you have to write u_। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য চেঞ্জ। আগে এইভাবে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু এখন আর সেটা পারছি না। কেন পারছি না? কারণ এখন এটাকে আমি অবজেক্ট পাস করেছি, এখন কিন্তু আর ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট নোটেশনকে পাস করিনি, এখন একটা অবজেক্টের মধ্যে পাস করে দিচ্ছি। তো ऐसे तरह हम लोगों को करना पड़ता है। ঠিক আছে, তাহলে এটাই আমরা এবার করবো ইউজ কেস করে। এবার সেটার জন্য একটা চেঞ্জেস করতে হবে, যেটা আমরা পরে আসছি। তো सबसे पहले we will create the link।
লিঙ্কটা আগে ক্রিয়েট করে নাও। তো এখানে দেখতে পাচ্ছ আমি লিঙ্কটা বানিয়েছি, ইউ ক্যান সি হিয়ার। এই যে লিঙ্ক টু, এর মধ্যে পাথ নেম में मैंने दिया है emp info, তারপরে emp আন্ডারস্কোর ডেটা অবজেক্ট, তার মধ্যে uid uName ulocation দিয়ে ইউজ কেস করো। তাহলে লিঙ্কটা ফার্স্টে ক্রিয়েট করো সবাই, ঠিক আছে? ক্রিয়েট দিস লিঙ্ক ফার্স্ট, লিঙ্কটাকে বানিয়ে নাও। স্যার স্টেটের জায়গায় কিছু করতে হবে না তো? না না, স্টেটে যা আছে তাই থাকবে, ওটা কিছু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটাকে আমি এই অবজেক্টের মধ্যে লিঙ্কটা, দিচ্ছি। হ্যাঁ ঠিক এই আছে লিঙ্কটাকে বানিয়ে ফেলো হচ্ছে। লিঙ্কটাকে ক্রিয়েট করে আমাকে বলো। ইউজ কেস 4 এর লিঙ্কটা কিন্তু, ঠিক আছে? দিস ওয়ান। सर EMP डेटा लिखे हैं, वो जो ऑब्जेक्ट का नाम, जो मेरा ऑब्जेक्ट का नाम है वो लिखेंगे या कुछ भी? कुछ भी लिख सकते हो, जो तुम ऑब्जेक्ट का नाम देना चाहते हो वो लिख दो। मैंने emp अंडरस्कोर डेटा दिया है, ठीक है? वट एवर नेम यू वांट टू गिव ऑब्जेक्ट यू कैन गिव, नो प्रॉब्लम। একটু ওয়েট করো সবার। সবার হয়ে গেলে বলবে লিঙ্কটা অ্যাড করো এভরিবডি। হয়ে গেছে। সবার হয়ে গেছে তো লিঙ্কটা? তাহলে এবার কি করতে হবে, লিঙ্কটা ऐड করার পরে এবার তাহলে একটা কম্পোনেন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে, जैसे हम लोगों ने लास्ट केस में किए थे यूजर्स, ওরকমই একটা কম্পোনেন্ট আমরা এখানে ক্রিয়েট করতে পারি। তো লেট ইট বি emp, কারণ আমরা এখানে emp নেম দিয়েছি, ঠিক আছে? ইউ ক্যান সি দ্য রাউটিং রুল, route path /emp info, this is our routing path, component name is emp, ঠিক আছে? এবার একটা emp কম্পোনেন্ট তাহলে তোমরা এটা ক্রিয়েট করো ফার্স্ট, এটা তোমরা করতেই পারবে। সো ক্রিয়েট আ কম্পোনেন্ট emp, সেখানে শুধু একটাই চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? লোকেশন के बाद you will add emp underscore data which is my object, and after that এইভাবে uid uname ulocation, ঠিক আছে? এটা আগে ফার্স্টে করো, তারপর আমি কিছু একটা চেঞ্জ ওখানে করব, সেটা আমি বলছি। সো ক্রিয়েট আ কম্পোনেন্ট emp, আমার একটা ইউজার্স আছে, আমি এটা ইউজার্স দেখাচ্ছি, ইউজার্সটার মতোই হবে বলে ইউজার্সটা দেখাচ্ছি। कंपोनेंट नेम को emp कर देना है, यानी कि আমি এখানে emp কম্পোনেন্টটা লোড করব, ঠিক আছে? তাহলে কম্পোনেন্টটা ফার্স্টে ক্রিয়েট করো, and after that you will add the routing rule here, রাউটিং রুলটা অ্যাড করবে। এখন তো এগুলো করতে পারবে, ইউ ক্যান ডু দিস। রাউটিং রুল অ্যাড করে emp কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে রান করে দেখো ভ্যালুগুলো পাচ্ছে কি, তারপরে আমি একটা জিনিস অ্যাড করব, ঠিক আছে? চলো এটা করো আগে। লোকেশনের পরে কিন্তু আবার বলছি ইউ হ্যাভ টু গিভ দ্য অবজেক্ট নেম, ওকে? কারণ কি এখানে অবজেক্ট দিয়ে পাস করছি। দেখো কিছু এরর দেখাচ্ছে কি তোমাদের? তুমি এখানে কি অবজেক্টটা দিয়েছো? লোকেশন দিলে কিন্তু ভ্যালু আসবে না এখানে। হ্যাঁ, লোকেশন ডট অবজেক্ট ডট ইউআইডি ইউনেম যেগুলো আছে। একদম 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 ওইভাবেই দেবে। তারপরে অ্যাপ ডট জেএস এ রাউটিং লিখেছো? রাউটিংটাও তো অ্যাড করতে হবে।
হ্যাঁ রাউটিং দিয়েছি, পাথ রাউটিং দিয়েছি, দিয়েছো, কম্পোনেন্ট দিয়েছি, উপরে ইম্পোর্ট সবকিছু করিয়েছি। করেছো। তো কি দেখাচ্ছে তোমাকে? আমার নর্মাল যেগুলো নিচে আন্ডারস্কোর আসছে না, আমার সেগুলো ইউজ কেস করে আন্ডারস্কোরটাই আসছে না। আন্ডারস্কোর আসছে না মানে? বুঝলাম না, আন্ডারস্কোর আসছে না মানে কি? মানে মানে তোমাকে ভ্যালু গুলো কি তোমাকে কি রাউট করতে দিচ্ছে? তুমি যখন ইউজ করে রাউটিং করছো তোমাকে করতে দিচ্ছে? না না, আমাকে রাউট করতে দিচ্ছে না, মানে আমার মানে ক্লিকই হচ্ছে না ওটা। তাহলে তোমার লিঙ্কটা চেক করো, লিঙ্কটা হয়তো ভুল আছে, লিঙ্কটা ভালো করে চেক করো। লিঙ্কটা চেক করো, যদি সলভ না হয় আমি দেখছি একটু পরে। হুম। লিঙ্কটা ভালো করে দেখে নাও, তোমার মনে হচ্ছে লিঙ্কটা ভুল আছে, ক্লিক করতে দিচ্ছে না মানে লিঙ্কটাতে গন্ডগোল আছে। দেখছি। দেখে নাও। স্যার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। স্যার এখানে পাথের নামটা কি দিতে বলেছিলেন? যা ইচ্ছা, যা তোমার মনে হয়। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমি আমার পাথ দেওয়া আছে, ইএমপি ইনফো দেওয়া আছে আমার পাথটা, তোমার যা মনে হয় তুমি পাথ দিতে পারো। যেটা করো, আমি জাস্ট 1 মিনিট, আমি জাস্ট কামিং, এসে আমি দেখছি সবাই। ওগুলো স্যার ঠিকঠাকই দেওয়া আছে, তাও আসছে না এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো, অসুবিধা নেই, দাঁড়াও আমি আসছি, এসে দেখছি 2 মিনিট। ওকে। লিঙ্কটা তো এল ক্যাপিটাল হতো, এই জন্যই হচ্ছে না তোমার, আর সব ঠিকই ছিল। এবার দেখো, আচ্ছা ইউজ কেস 4 এর ওখানে মনে হচ্ছে ব্র্যাকেটটা তুমি একটু ভুল দিয়ে ফেলেছো। ইউজ কেস 4 এর আগে তো ব্র্যাকেটটা ক্লোজ হতো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার দেখো ব্রাউজারে যাও, এই তো চলে এসছে, এই তো চলে এসছে, ঠিক আছে ওকে। अच्छा पहले हम लोगों ने यहाँ तक कर लिया है सब। नाउ यहाँ पे एक प्रॉब्लम है, प्रॉब्लम क्या है देखो, आई विल शो यू, स्क्रीन को शेयर करते हैं। यहाँ पे আমাদের যে দুটো ইউজ কেস ছিল, ইউজ কেস 3 থেকে আমরা কি করেছিলাম, ইউজ কেস 3 में हम लोगों ने वैल्यू को फेच किए थे डायरेक्टली फ्रॉम द ऑब्जेक्ट नोटेशन प्रॉपर्टीज। তো আমার ভ্যালু গুলো এসছে, এবার যখন আমি কম্পোনেন্টটাকে রিলোড করছিলাম ইউজ কেস 3 पे, देखो কি হবে, কম্পোনেন্ট को রিলোড करने से ভ্যালু গুলো সমস্ত ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ওয়াই? বলতে পারবে কেউ আমাকে কেন এই ভ্যালু গুলো ব্ল্যাঙ্ক হয়ে গেল রিলোড করাতে? স্যার ওটা তো ওই ও তো তখন ওই মানে হোম পেজটাকে পাচ্ছে, মানে মেনুকে পাচ্ছে। না মেনুকে তো পাচ্ছে না, আমি তো রিলোড করেছি, আমি তো ইউজ কেস 3 কম্পোনেন্টটাকে রিলোড করলাম, তো রিলোড করাতে আমাকে এই ভ্যালু গুলো আর শো করতে পারছে না। এটা কেন পাচ্ছে না? এক্স্যাক্টলি বিকজ ডেটা গুলো তো ওর কাছে আসছে না, কেন কি ডেটা গুলো কোথা থেকে আসবে, ডেটা গুলো তো রাউটিং থেকে আসবে। এই যে ডেটা গুলো, এই যে ডেটা হ্যাঁ তোমার, এই যে ডেটা গুলো প্রপস এর থ্রু দিয়ে তোমার কাছে আসছে, দিস ডট প্রপস ডট লোকেশন ইউআইডি, দিস ডট প্রপস ডট লোকেশন ইউ নেম, দিস ডট প্রপস ডট লোকেশন ইউ লোকেশন, এগুলো তো তোমার কাছে রাউটিং দিয়ে আসছে। তুমি যদি রাউটিং না করে কম্पोनेंटটাকে যদি রিলোड करो তাহলে কি সেটা কি राउटिंग হলো? अगर हम लोग कंपोनेंट को रीलोड करते हैं तो क्या उसको हम लोग राउटिंग बोल सकते हैं? ওটা কি রাউটিং নাকি রিলোড কোনটা?
স্যার বলো। এটা ঠিক বুঝতে এবার পারলাম ইয়ে না, দেবো মানে তোমার। কোথা থেকে আমি তো মানে ইউজ কেস 3 তে ছিলাম। দাঁড়াও এক সেকেন্ড। তুমি আমাকে একটা কথা বলো, রাউটিং আর রিলোডিং এই দুটো কি সেম অর নট? এই অ্যান্সারটা, না না এই না, দুটো কি আলাদা। সেম? সেম না নয়। না। তাহলে এবার আমাকে একটা কথা বলো, আমি যখন রুট কম্পোনেন্টে আছি মেনুতে, এখান থেকে যখন ইউজ কেস থ্রিটাতে ক্লিক করছি, এইটাকে আমরা কি বলবো, রিলোডিং নাকি রাউটিং? এটাকে রাউটিং বলবো। রাউটিং বলবো। হ্যাঁ। এইবার যখন এই কম্পোনেন্টটা থাকা অবস্থায় এই রিলোডটাকে করে দিচ্ছি, তখন এটাকে কি বলবো, রাউটিং না রিলোড? এটা রিলোডিং হচ্ছে। এটাকে কি রিলোডিং হচ্ছে। তাহলে এবার তোমার কাছে যে ভ্যালু গুলো আসার কথা, ওটা কি রিলোড করলে কি আর আসবে? ওটা তো রাউটিং দিয়ে আসবে। এবার তোমার এই ভ্যালু গুলো তো যখন তুমি কম্পোনেন্টটাকে রিলোড করে দিচ্ছ, তখন এই ভ্যালু গুলো আর পাবে কি করে? এই ভ্যালু গুলো তোকে কে দিচ্ছে? এইগুলো তোকে দিচ্ছে মেনু ডট জেএস। তো কি আর পাচ্ছে মেনু ডট জেএস কে তখন? ও আচ্ছা আচ্ছা, মানে ওটা পুরো কম্পোনেন্টটা আলাদা হয়ে যাচ্ছে, মেনু ডট জেএস থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আলাদা হচ্ছে মানে ইন দ্য সেন্স যে লিঙ্কটা থাকছে, কিন্তু তুমি যখন ইউজার ডট জেএসটাকে রিলোড করছো, তখন এই ডেটা গুলো তোর কাছে আর আসছে না। ইউআইডিটাও তখন কোথা থেকে পাবে, ইউনেমটা কোথা থেকে পাবে? কেন কি এই যে ডেটা গুলো ওকে তো রাউটিং দিচ্ছে, ও যখন রাউটিংটা করছে তখন এই ডেটা গুলো পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই কারণে আমি যখন ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে পাচ্ছি, কিন্তু যখন রিফ্রেশ করছি বা Exactly. রিলোড করছি তখন ওটা চলে যাচ্ছে। ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, বিকজ এই যে ডেটা হ্যাঁ, এই ডেটা গুলো পেতে গেলে তো আমাকে রাউট করতে হবে। রাউট না করলে আমি ডেটা গুলো কি করবো? আর রাউটিং আর রিলোডিং তো এক নয়। তো যখন আমি রাউটিং করছি তখন আমি ডেটা গুলো পাচ্ছি এবং আমাকে দেখাচ্ছি, কিন্তু যখন আমি কম্পোনেন্টটাকে রিলোড করছি, তখন কিন্তু এই যে পার্টিকুলার ডেটা গুলো আমার কাছে আর যাচ্ছে না। ইউ আন্ডারস্কোর আইডি যাচ্ছে না, ইউ আন্ডারস্কোর নেম যাচ্ছে না, ইউ আন্ডারস্কোর লোকেশন যাচ্ছে না। তো তাহলে আমাকে কিভাবে দেখালো? অন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ঠিক আছে, বুঝেছো তো এই জায়গাটা? এভরিবডি ক্লিয়ার দিস পয়েন্ট? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, আর নট বলো? হ্যাঁ ক্লিয়ার স্যার। তো? হ্যাঁ স্যার। তাহলে এইবার আমরা এখানে দেখতে পেলাম যে ইউজ কেস থ্রিতে কিন্তু আমার কম্পোনেন্ট রিলোড করলে কোনো এরর আসছে না, কোনো এরর আমরা খাচ্ছি না। আমাকে এখানে জাস্ট ভ্যালু গুলোকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছে। কিন্তু এবার দেখো, যখন আমরা ইউজ কেস ফোরে যাচ্ছি, ইউজ কেস ফোরে এই ভ্যালু গুলো যেগুলো আমার আছে ইউজ কেস ফোরে, এই সবকটা ভ্যালু আমরা কিন্তু অবজেক্ট থেকে আমি কালেক্ট করেছি। তাহলে এবার আমি ইউজ কেস ফোরে কম্পোনেন্টটাকে একটু চেঞ্জ করব, যেটা তোমরা একটু আগে করেছো ওইভাবে আমি ইউজ কেস ফোরের কম্পোনেন্টটাকে একটু চেঞ্জ করব। তো আমার ইউজ কেস ফোরে এখানে কোন কম্পোনেন্ট ছিল? ইএমপি। তাহলে ইএমপি কম্পোনেন্টটাকে খুলতে হবে আমাকে। এবার এখানে আমরা প্রথমে যেটা করব, এই পোর্শনটাকে যেটাতে আমি অন্যভাবে করেছিলাম সেই জায়গাটাকে আগে কমেন্ট আউট করছি, করে তোমরা যেটা এখন করেছো সেইভাবে আমি আগে কম্পোনেন্টটাকে রেডি করব। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? वेरी सिंपल, এখানে জাস্ট একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম ইএমপি, और ইএমপি के अंदर मैंने क्या किया है, रिटर्न করে দিয়েছি এই যে this dot props dot location emp underscore data uid, this dot props dot location emp underscore data uname, this dot props dot location emp underscore data ulocation। তাহলে এবার যখন আমি এখানে আবার যদি রুট কম্পোনেন্টে চলে যাই, so this is my root, coming to it, कंपाइलिंग হচ্ছে, कंपाइलिंग हो रहा है, just a minute। ওকে, সো দিস ইজ মাই রুট। এখান থেকে আমি ইউজ কেস পড়ে যাচ্ছি, ইউজ কেস পড়ে গিয়ে আমি সমস্ত ডেটা কিন্তু দেখতে পাচ্ছি, নো প্রবলেম। কিন্তু এইবার দেখো, আমি যখন কম্পোনেন্টটাকে রিলোড করব কি হবে?
দেখো যেই রিলোড করলাম আমার কিন্তু এখানটাতে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার মানে ব্ল্যাঙ্ক কখন হয়? ব্ল্যাঙ্ক তখন হয় যখন কোনো এরার খায়। তার মানে डेफिनेटली देयर इज सम एरर, কিন্তু এরারটা তুমি কিন্তু এখানে পাবে না। यहाँ पे तुमको एरर नहीं मिलेगा। এরারটা পেতে গেলে তোমাকে কনসোলে যেতে হবে। তো গো টু ইন্সপেক্ট, inspect from inspect, go to console. See, so many errors here kept. Uncaught type error, cannot read properties of UID. Okay, and some more errors are also there. তাহলে ও কিন্তু এখন কি বলছে, আমাকে UID প্রপার্টিটা পাচ্ছে না বলে আমাকে এরর শো করে দিয়েছে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে কেন, ওয়াই? लास्ट केस तो एरर था थ्रो करेंगे, जब हम यूज केस थ्री टा करेছি, हम लोगों ने जब यूज केस थ्री किए थे वहां पे मुझे एरर नहीं मिला था, वहां पे मुझे ब्लैंक मिला था। लेकिन यहाँ पे मुझे एरर क्यों थ्रो किया? इसके लिए थ्रो किया क्योंकि यहाँ पे मैंने डेटा को ऑब्जेक्ट के थ्रू एक्सेस किया है और वहां पे मैंने डेटा को डायरेक्टली एक्सेस किए थे यूजिंग द प्रॉपर्टी। হ্যাঁ স্যার, প্রপার্টি ওখানে अगर হ্যাঁ, আর প্রপার্টি যদি না পায় ও কিন্তু এরর থ্রো করে না, কিন্তু যদি অবজেক্ট না পায় ও কিন্তু এরর থ্রো করে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, अगर उसको प्रॉपर्टी नहीं मिलता है, যেমন ধরো আমি ওখানে ইউআইডি যে প্রপার্টিটা ছিল সেটা আমি পাইনি কম্পোনেন্টটা রিলোড করাতে, কিন্তু তার জন্য কিন্তু কোনো এরর আমাকে থ্রো করেনি। ও কি করেছে, ওখানটা আমাকে ব্ল্যাঙ্ক দেখিয়ে দিয়েছে। কিন্তু এইখানে আমার এই অবজেক্টটাই ও পাচ্ছে না। ইউআইডি প্রপার্টিটা তো তার পরে আসবে, আগে তো অবজেক্টটা ওর দরকার। তো এখানে এই যে ইএমপি আন্ডারস্কোর ডেটা যে অবজেক্টটা আমি দিয়েছি, এই অবজেক্টটাই ওর কাছে আসছে না যখন আমি কম্পোনেন্টটাকে রিলোড করছি। আর যদি অবজেক্ট না পায় দেন ইট উইল গিভ ইউ দ্য এরর। এটা আমরা আগেও দেখেছিলাম যখন আমরা জাভাস্ক্রিপ্টে ওই অপশনাল চেনিং বলে একটা কনসেপ্ট ছিল, हम लोगों ने किए थे ऑप्शनल चेनिंग। ऑप्शनल चेनिंगটাতেও আমি এরকম তোমাদেরকে দেখিয়েছিলাম যে ये वाला कॉन्सेप्ट हम लोगों ने वहां पे अप्लाई किया। ঠিক আছে, তো অবজেক্ট যখন মিসিং আছে তখন কিন্তু তুমি এরর খাবে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এটাকে আমাদেরকে কি করে হ্যান্ডেল করতে হবে। हम लोग इसको कैसे हैंडल कर सकते हैं कि কম্পোনেন্ট রিলোড হবে কিন্তু এরর আসবে না, ডেটাগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সেটা করার জন্য হোয়াট উই হ্যাভ টু ডু, দেখো আমরা কি করছি তাহলে। सबसे पहले we will not render the data in this way, তো এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। or we have to render in some other manner, তো এখান থেকে এটাকে খুললাম আর এই জায়গাটাকে খুলে দিলাম। ओके, अच्छा एबार की করছি দেখো, हम लोगों ने सबसे पहले यहाँ पे कुछ स्टेट लिया है। আমরা কিছু স্টেট নিলাম, যেমন ধরো p_scid, p_scname, p_sclocation, মানে আইডি নেম লোকেশন। এটার জন্য একটা স্টেট নিলাম, স্টেট গুলোকে সব ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক করে দিয়েছি। এবারে এখানে আমরা একটা লাইফ সাইকেল মেথড ইউজ করছি, যে লাইফ সাইকেল মেথডটা কম্पोनेंट रेंडर হওয়ার ঠিক आगे कॉल হবে। तो कंपोनेंट रेंडर होने से पहले जो लाइफ साइकिल मेथड कॉल हो रहा है वो क्या है, कंपोनेंट विल माउंट। তাহলে कंपोनेंट विल माउंट এর মধ্যে এইখানটায় আমরা একটা ভ্যালিডেশনের কাজ করছি। ভ্যালিডেশনের কাজটা কি করছি, if not this dot props dot location dot emp data, এটার মানেটা কি? इसका मतलब ये है कि if we are not getting the emp data, emp data অবজেক্টটা যদি আমার কাছে না থাকে then I will show a alert। অ্যালার্টে কি দেখাবো, no props found। আর যদি emp data অবজেক্টটা আমার কাছে থাকে then আমি কি করব, this dot set state করব। set state করে এই যে স্টেট গুলো আমরা নিলাম, ये जो स्टेट हम लोगों ने लिए थे, এই স্টেট গুলোকে ভ্যালু দিয়ে আপডেট করব। ভ্যালুটা কোথা থেকে আসবে, ভ্যালুটা আসবে this dot props dot location dot emp data dot uid dot uname dot ulocation থেকে। তাহলে এখানে কি করলাম, p_scid colon this dot props dot location emp data uid
p_st name colon this dot props dot location emp data uname p_st location colon this dot props dot location emp data unit। তাহলে কি হচ্ছে, তাহলে যখনও emp data অবজেক্টটা পাচ্ছে না তখন কিন্তু আর এই ভ্যালু গুলোকেও অ্যাক্সেস করতে যাচ্ছে না, তখনও দেখিয়ে দিচ্ছে নো প্রপস ফাউন্ড। আর যখন emp data অবজেক্টটা পাচ্ছে তখন কি করছে, এই ভ্যালু গুলোকে অ্যাক্সেস করছে, অ্যাক্সেস করে স্টেটের মধ্যে আপডেট করে দিচ্ছে। তারপর আলটিমেটলি আমরা এখানে যে ভ্যালু গুলো শো করছি, जो वैल्यू हम लोग शो कर रहे हैं वो बेसिकली तुम्हारा स्टेट का वैल्यू है, दिस इज नॉट द वैल्यू ऑफ प्रॉप्स। আগে আমরা কি করছিলাম, আগে আমরা ডাইরেক্ট প্রপস থেকে এখানে ভ্যালু গুলো দেখাচ্ছি, এখন কিন্তু আর ডাইরেক্ট প্রপস থেকে দেখাচ্ছি না, এখন আমরা ভ্যালু গুলোকে স্টেট থেকে দেখাচ্ছি। আর একটা স্টেট থেকে তুমি যদি ভ্যালু দেখাও তাহলে তোমাকে কখনোই এরর শো করবে। ইফ ইউ আর মানে নট হ্যাভিং এনি ওই ভ্যালু, কম্পোনেন্টের মধ্যে স্টেটটা নিচ্ছি, ওই কম্পোনেন্টের মধ্যে স্টেটটা থাকছে। তো স্টেটটা তুমি যখনই রিলোড করো, যদি স্টেটের এগেইনস্টে ভ্যালু থাকে দেখাবে, যদি কোনো ভ্যালু না থাকে ব্ল্যাঙ্ক করবে। তো তোমাকে এররটা কিন্তু থ্রো করবে না, যে এররটাও এতক্ষণ থ্রো করছিল। তাহলে এবার যদি আমি রিলোড করে দিই, দেখো এখানে দেখাচ্ছে নো প্রপস ফাউন্ড, ওকে করে দাও, সো ইউ উইল গেট। আর এখানেও কোনো এরর থাকবে। আরেকবার দেখাচ্ছি, সি প্রথমে আমি রুটে চলে যাচ্ছি, রুট থেকে ইউজ কেস করে যাচ্ছি, ডেটা আসছে, जब हम রিলোড করতে हैं তখন ও কি দেখিয়ে দিচ্ছে আমাকে, আমাকে দেখাচ্ছে নো প্রপস। ওকে করাতে ইউ আর গেটিং, ঠিক আছে। তো এই কনসেপ্টটাকে আমরা কি বলি, सर एक এটাকে क्वेश्चन বলি। है सर। हाँ बोलो बोलो, क्या क्वेश्चन। सर जब भी हम लोग ऐसे नॉर्मल कोई भी वेबसाइट में जब नेविगेट करते हैं, कुछ भी क्वेरी स्ट्रिंग लेके पास करते हैं, तो बाद में जब रीलोड करते हैं वो तो डेटा रह ही जाता है ना, डेटा तो रीलोड क्लीन नहीं होता है। वो क्वेरी स्ट्रिंग से कैसे तुम पास maintain करते करेंगे? हो, वो तो तुम क्वेरी हाँ। स्ट्रिंग से पास करते हो, इसके लिए रहता है। ये तो तुम प्रॉप से पास करते हो, दोनों तो सेम नहीं है। ये वाला जो तुमको जो अच्छा। एग्जांपल दिखाए थे लास्ट केस में, यूज केस 2 जी। में, वो जो ये जो वैल्यू हम लोगों ने पास किए थे, ये हाँ। वैल्यू तुम अगर कंपोनेंट को रीलोड भी करोगे तो ये वैल्यू तुम्हारा रह जाएगा, इट विल नॉट गो अच्छा आउट। ये वाला रह क्योंकि जाएगा। ये वैल्यू, हाँ क्योंकि ये वैल्यू तो तुमने पास किया है यूआरएल के साथ। लेकिन इस केस में या इस केस में हम लोगों ने वैल्यू को पास किया है प्रॉप्स के थ्रू, और प्रॉप्स के थ्रू वैल्यू तभी रहता है जब तुम राउटिंग करते हो, क्योंकि तुमने प्रॉप्स को राउटिंग के साथ भेजा है। तो जब तुम राउटिंग बंद करके जब तुम कंपोनेंट को रीलोड कर दोगे तब तुम्हारा वो तो मतलब राउटिंग नहीं हो रहा है ना। तो सिंस इट इज नॉट अ राउटिंग, हाउ कैन यू गेट द वैल्यू यूजिंग प्रॉप्स। अच्छा ठीक है, तो दोनों सेम नहीं जी है। सर। क्वेरी स्ट्रिंग में क्या होता है, हाँ क्वेरी स्ट्रिंग में तुम्हारा वैल्यू यूआरएल के थ्रू जाता है, और यूआरएल के थ्रू जाने से तुम वैल्यू को जब भी अगर कंपोनेंट को रीलोड भी करोगे तो तुम्हारा वैल्यू रह जाएगा, इट विल नॉट गो। लेकिन जब तुम प्रॉप्स के थ्रू भेजते हो, देन इफ यू रीलोड द कंपोनेंट यू विल नॉट गेट द डेटा एनीमोर, बिकॉज प्रॉप्स को अभी वो डेटा नहीं मिलेगा। दिस इज द प्रॉब्लम। अगर उसी जो प्रॉप से डेटा पास कर रहे हैं, आप एक बार बताए थे कि उसको किसी अपने दूसरे के जिसमें हम नेविगेट कर रहे हैं उसका स्टेट को हम लोग अपडेट कर देंगे, बाद में रीलोड करेंगे उसी डेटा दिखा देंगे, ऐसा कुछ तब होगा, तब होगा, हाँ तब तो होगा। देखो जैसे यहाँ पे जैसे मैंने यहाँ पे किया है, मैंने यहाँ पे स्टेट लिया था ना, तो स्टेट लेके यहाँ पे मैंने प्रॉप्स का जो वैल्यू मुझे मिला वो वैल्यू को मैंने क्या किया, स्टेट में अपडेट कर दिया। स्टेट में अपडेट करने के बाद मैंने उसको यहाँ पे डिस्प्ले कर दिया। तो अभी जब मैं रीलोड करता हूँ तो उसको प्रॉप्स का वैल्यू नहीं मिल रहा है, लेकिन उसके लिए मुझे एरर नहीं आ रहा है, क्योंकि मेरा जो स्टेट है वो अभी क्या होगा, ब्लैंक हो जाएगा। लेकिन एरर तो नहीं देगा ना, जैसे पहले तुमको एरर देगा, अभी तुमको एरर नहीं देगा। अभी क्या होगा, स्टेट को वैल्यू नहीं मिला तो वो स्टेट तुम्हारा ब्लैंक हो जाएगा, बस यही है और क्या। ठीक है, ठीक तो जी। तो यही कॉन्सेप्ट, हाँ तो इस कॉन्सेप्ट को हम लोग बोलते हैं प्रॉप्स वैलिडेशन कॉन्सेप्ट, क्योंकि इसके थ्रू हम लोग प्रॉप्स को वैलिडेट करते हैं। এবার যখনই আমরা কোনো অবজেক্ট পাস করব, রাউটিং দিয়ে যখনই কোনো অবজেক্ট পাস করব, তখন কিন্তু আমাদের এই প্রপস ভ্যালিডেশনটা করতে হবে। क्योंकि if you do not perform the props validation when you do the routing using object, then you will get the error if your component is loaded, मतलब if your component is reloaded। component reload করলেই তুমি কিন্তু ঝাড় খেয়ে যাবে। কেন ঝাড় খেয়ে যাবে, কেন কি অবজেক্টটা পাবে না, আর অবজেক্টটা না পেলে তোমাকে কিন্তু কম্পোনেন্ট লোড করতে দেবে। তো দ্যাট ইজ ওয়াই যদি কখনো রাউটিং এ অবজেক্ট পাস করতে হয়, যেমন আমরা করেছি, অলওয়েজ ইউ হ্যাভ টু পারফর্ম দ্য প্রপস ভ্যালিডেশন।
प्रॉक्स वैलिडेशन करके उसको तुम यूज करना, अदरवाइज कंपोनेंट রিলোড करने से तुम्हारा এরর आ जाए। ঠিক আছে, তাহলে এবার কি করবে সবাই, এই চেঞ্জেস গুলো করে ফেলো যেটা যেটা বললাম। ফার্স্ট অফ অল ক্রিয়েট দিস স্টেট। লাস্ট তোমরা যে কম্পোনেন্টটা ক্রিয়েট করেছো ইএমপি অর হোয়াট, সেখানে স্টেটটা নেবে, কম্পোনেন্ট উইল মাউন্টটা লিখবে, আর এইখানটাতে এইভাবে রেন্ডারটা করবে। আগের আগের ভাবে যেটা ছিল সেটাকে कमेंट कर दो। लास्ट केस में तुम लोग जैसे किए थे उसको कमेंट कर दो। ठीक है, कमेंट करके अभी जैसे हम लोग कर रहे हैं वैसे करो। ঠিক আছে, তাহলে চলো এটা করো, আমি স্ক্রল করে দিচ্ছি। ঠিক আছে, চলো স্ক্রল করকে দেখো, আমি স্ক্রল করে দিচ্ছি, শুরু করো এটা। প্রচুর ওয়ার্ডিং দেখাতে থাকে, ওগুলো কিছু ইস্যু করে। আচ্ছা, সবার হয়ে গেলে বলো। স্যার রিলোড করলে অ্যালার্টটা খালি আসছে, হুম, বাট এবার ইউজ কেস অ্যালার্টটাকে ওকে করো, হ্যাঁ স্যার অ্যালার্টটাকে ওকে করো। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ, ওকে করো। এবার তো তোমার একটা লোড হবে কম্পোনেন্টটা। ওটাই স্যার হচ্ছে না, ব্ল্যাঙ্ক রয়ে যাচ্ছে, মানে ওয়েলকাম ইউর নেম ইউর লোকেশন দিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আর স্যার হ্যাঁ, আমার একটা ব্ল্যাঙ্ক তো কনসোলে এরর হবে। আসছে। না না, সেটাই তো বলছি, ব্ল্যাঙ্ক তো হবেই, সেটাই তো বললাম। এই তো আর কনসোলে স্যার একটা এটাকে ওয়ার্নিং আসছে। আসবে, এটাকে রিলোড করবে, রিলোড করলে এরকম তোমাকে অ্যালার্ট দেখাবে, ওকে করবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটাই আসছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিকই আছে। আর ওয়ার্নিংটা স্যার একটা আসছে, কম্পোনেন্ট ওয়ার্নিং আছে, মাউন্ট হ্যাজ ওয়ার্নিং। বিন রিনেমড। ও ওটা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওয়ার্নিং দেখাবে। ওয়ার্নিংটা আচ্ছা, কোনো, ঠিক আছে। ওয়ার্নিং নিয়ে কোনো প্রবলেম নেই। এরর আসলে সেটাই হচ্ছে প্রবলেম। ওয়ার্নিংটা ওরকম অনেক ওয়ার্নিং পাবে, প্রচুর ওয়ার্নিং দেখাতে থাকে, ওগুলো কিছু ইস্যু করে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে সবার হয়েছে? এভরিবডি সবটা হুয়া? এভরিবডি? এরকম কেউ আছে যার হয়নি বা কিছু এরর হয়েছে? স্যার একটু দাঁড়ান স্যার, আমার নেট চলে গেছিল মাঝখানে। ও আচ্ছা, ঠিক আছে, করে নাও, করে নাও, ডু ইট, করো, কমপ্লিট করে নাও। सबसे पहले मुझे जो अलर्ट मैसेज दिखा रहा है, अलर्ट मैसेज में क्या लिखा है? अलर्ट मैसेज में लिखा है स्टेट अपडेट इज डन। শুরুতেই দেখাচ্ছে স্টেট আপডেট ইজ ডান। ওয়ান্স আই ক্লিক অন ওকে, দেন আই এম গেটিং দ্য ডেটা। ঠিক আছে, নাও ইফ ইউ রিলোড দ্য কম্পোনেন্ট, সিমিলার থিং হ্যাপেনিং, নো প্রক্স ফাউন্ড, ওকে, প্রাইস। তাহলে এই যে স্টেট আপডেট ইজ ডান যে মেসেজটা আমাকে দেখালো, হোয়াই, क्यों क्यों दिखाया? अच्छा, तो दिस इज माय कंपोनेंट, स्टूडेंट कंपोनेंट। तो स्टूडेंट कंपोनेंटे আমরা কি করলাম? we have taken a state,
আগের एग्जांपल মতোই एक स्टेट लिया है, स्टेट लेके उसमें p_stid p_stname st লোকেশন এগুলো সব দেওয়া আছে স্টেটে। এখানে कंपोनेंट did mount यूज করলাম। कंपोनेंट did mount भी हम लोग यूज कर सकते हैं फॉर प्रॉप्स वैलिडेशन पर्पस, यानी कि कंपोनेंट will mount एंड कंपोनेंट did mount दोनों कंपोनेंट एक ही टाइप का काम करता है, जस्ट बिफोर एंड आफ्टर द रेंडर प्रोसेस। तो আমরা যে কোনো একটা এখানে ইউজ করতে পারি। সো উই হ্যাভ ইউজড হিয়ার কম্পোনেন্ট ডিড মাউন্ট। ওর মধ্যে আমরা কি করলাম, ফার্স্টে চেক করছি ইফ নট দিস ডট প্রপস ডট লোকেশন ডট স্টুডেন্ট ডেটা, স্টুডেন্ট ডেটা ইজ দ্য অবজেক্ট, তাহলে যদি অবজেক্টটা না পায় তাহলে অ্যালার্টে কি দেখাবে, নো প্রপস। যদি অবজেক্টটা পায় তখন কি করবে, সেট করে দেবে। সেটের মধ্যে এখানে স্টেট গুলো থাকবে আর এখানে যে ভ্যালু গুলো পাচ্ছে ওইগুলো দিয়ে স্টেটটাকে আপডেট করবে, যেমন আগেরটা করেছি। আচ্ছা, তার সাথে একটা এক্সট্রা জিনিস কি করেছি, আচ্ছা রেন্ডারে সেম কনসেপ্ট, স্টেট থেকে ভ্যালু গুলোকে ডিসপ্লে করিয়েছে। ইউ ক্যান সি स्टेट से वैल्यू को डिस्प्ले किया है। এবারে কম্পোনেন্ট ডিড আপডেট যেটা আছে, যে দিস ইজ মাই কম্পোনেন্ট ডিড আপডেট। तो এই কম্পোনেন্ট ডিড আপডেট মেথডটা আমরা এখানে এক্সট্রैक्ट করেছি, যেটা আমার আগের एग्जांपलটা ছিল, जो पहले मैंने यूज नहीं किया था। यहाँ पे मैंने कंपोनेंट डिड अपडेट को यूज किया है और एखाने जो पैरामीटर भेजा है वो क्या है, प्रेप स्टेट। प्रेप स्टेट क्या होता है, प्रेप स्टेट तुम्हारा एक प्रीडिफाइंड पैरामीटर है जो किसी पर्टिकुलर स्टेट प्रॉपर्टी का जो लास्ट वैल्यू है वो लास्ट वैल्यू को वो एक्सेस कर सकता है। ठीक है, তাহলে এখানে কি চেক করছি, ইফ prep state dot p_stid, যদি এটা ডাবল ইকুয়ালস থাকে this dot state dot p_stid, তাহলে কারেন্ট ভ্যালু অফ দিস স্টেট এন্ড প্রিভিয়াস ভ্যালু অফ দিস স্টেট যদি দুটো ম্যাচ করে তাহলে কি দেখাবে, অ্যালার্টে নো स्टेट इज अपडेटेड। किंतु अगर ये मैच नहीं करता है तो तुमको क्या मिलेगा, स्टेट अपडेट इज डन। तो यही मैसेज हम लोगों को दिखा रहा है। কেন দেখাচ্ছে, বিকজ এখানে স্টেট আপডেট হয়েছে, यहाँ पे सेट स्टेट करके स्टेट अपडेट हुआ था और स्टेट अपडेट करने से प्रीवियस स्टेट का वैल्यू और करंट स्टेट का वैल्यू दोनों अभी सेम नहीं है, दोनों अभी डिफरेंट हो चुका है। और डिफरेंट होने के लिए व्हाट इज देयर, नाउ यू हैव सी देयर इज अ अलर्ट दैट स्टेट अपडेट इज डन। ओके, सो दैट इज व्हाई যখনই আমরা এখানে রাউট করছি सबसे पहले you are getting the message state update is, after that you are getting the data। ठीक है, तो इसी को लेकर कोई डाउट है, এটা নিয়ে কারো কোনো ডাউট है, যেটা একদম सेम लास्ट एग्जांपल এর মতো यूज केस 4 के तरह ही है, सिर्फ एक मेथड एक्सट्रैक्ट किया है कंपोनेंट डिड। एनी डाउट एनीबॉडी? ये যেটা বলবেন কম্পোনেন্ট ডিড আপডেট, ওখানে যে অ্যালার্টটা দিয়েছে নো স্টেট ইজ আপডেটেড, হ্যাঁ ওই জায়গাটা পুরো মানে দুটো স্টেট যদি আমি সমান না হয় বললাম, দেন অ্যালার্টটা আসবে, তাই তো? দুটো স্টেটের ভ্যালুটা যদি সেম না হয়, এক্স্যাক্টলি, কারণ তোমার ধরো p_stid তে আগে ছিল ব্ল্যাঙ্ক, এখন তুমি একটা আইডি পেলে 10 দিয়ে ওটাকে আপডেট করে 10 করলে, তাহলে আগের স্টেট এখনকার স্টেট তো সেম নেই, তাহলে নিশ্চয়ই তোমার স্টেট আপডেট হয়েছে, তো সেটাই ও দেখছে, তখন দেখিয়ে দেবে স্টেট আপডেট ইজ ডান, যেটা আমাদের দেখাচ্ছে। যদি আপডেট না হয় দেন দেখাবে নো স্টেট ইজ আপডেটেড, তাই তো? হ্যাঁ, যদি আবার দেখে যে দুটো ভ্যালু সেম আছে তখন তো তোমাকে দেখাবে স্টেট নো স্টেট ইজ আপডেটেড। কিন্তু এই কেসটা আসার মতো কোনো জায়গায় আমি দিইনি। কেন দিইনি, আমি এখানে আগেই চেক করছি যে যদি ও স্টুড ডেটা অবজেক্টটা না পায় তাহলে আমাকে অ্যালার্ট দিয়ে ওইখান থেকেই বন্ধ করে দিচ্ছে, আমি ওকে এই স্টেটে আসতেই দেবো না। কারণ স্টেট যদি কল না হয় তাহলে আমার কম্পোনেন্টটা আপডেটিং স্টেটে ঢুকতে পারবে না, আর যদি কম্পোনেন্টটা আপডেটিং স্টেটে ঢুকতে না পারে কম্পোনেন্ট ডিড আপডেটটাও কল হবে না। ঠিক আছে, তো এই কন্ডিশনটা কখনোই তোমার স্যাটিসফাই করবে না, এইটাই সবসময় করবে। যদি স্টেট আপডেট হয় তোমাকে দেখিয়ে দেবে স্টেট আপডেট ইজ ডান, আর যদি স্টেট আপডেট না হয় তাহলে তোমাকে এটাই দেখাবে নো প্রপস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এভরিবডি ক্লিয়ার তো এক্সাম্পলটা, ইউজ কেস 5 ক্লিয়ার এভরিবডি? ইয়েস স্যার। হ্যালো, আচ্ছা, তাহলে এবার এইগুলো হয়ে গেল আমাদের রাউটিং এর কেসেস গুলো, টোটাল 5টা ইউজ কেস। ঠিক আছে, এবার তোমাদের একটা ছোট কাজ দিচ্ছে, এটা তোমরা করবে এখন রাউটিং দিয়ে, তারপর আমি দেখছি আর কি করবো।
तो क्या करना होगा, ধরো এরকম একটা কাজ করতে পারো যে একটা লিংক তৈরি করো, একটা নতুন লিংক বানাবে ইউজ কেস ফাইভটা করবো না? 5টার করার নেই, সেম তো ইউজ কেস ও যেমন আচ্ছা 4 ঠিক তেমন। আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে, এটা বাড়িতে করে নেবে। হুম। আচ্ছা, এবার যেটা করতে দিচ্ছি সেটা করো, একটা নতুন লিংক বানাবে ইউজ কেস 6। সেই লিংকটাতে কি হবে, লিংকটাতে যেটা হবে তোমাকে দুটো ऑब्जेक्ट पास करते হবে। लिंक के साथ दो ऑब्जेक्ट पास करना है। একটা ধরো emp1, emp1 অবজেক্টের সাথে ইউ উইল হ্যাভ আ আইডি, ধরো 10, একটা নেম থাকবে, যা হোক একটা নেম দিলে, আর একটা ইমেল থাকবে। ঠিক আছে, सिमिलरली আরেকটা অবজেক্ট থাকবে emp2, emp2 ऑब्जेक्ट के साथ अगेन यू हैव अ आईडी, যা হোক একটা ভ্যালু, you have a name, okay, whatever you want to give you can give, and you have a email। তাহলে এই দুটো অবজেক্টকে তোমাকে রাউটিং দিয়ে পাস করতে হবে ইউজিং আ লিংক। আর যে কম্পোনেন্টে তুমি যাবে রাউট করে, সেখানে তোমাকে इंडिविजुअली দুটো एम्प्लॉयर সমস্ত ডেটা দেখাতে হবে। दोनों एम्प्लॉय का सारा डेटा दिखाना है। फॉर द फर्स्ट एम्प्लॉय तुमको आईडी दिखाना होगा, नेम दिखाना होगा, ईमेल दिखाना। फॉर द सेकंड एम्प्लॉय तुमको आईडी दिखाना होगा, नेम दिखाना होगा और ईमेल दिखाना, along with props validation। props validation भी होना चाहिए, ताकि আমি যদি কম্পোনেন্টটাকে রিলোড করি আমাকে যেন এরর না দেয়, সেটাও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো এইটা তাহলে সবাই কর। ओके, কি করতে হবে, इज इट क्लियर एवरीबॉडी? समझ में आया क्या करना है? यस सर। यूज हाँ केस समझ गया। 6, হ্যাঁ তাহলে স্যার। আর ইউজ কেস স্যার 6 এ একটা নতুন লিংক বানাবে। হ্যাঁ বলো। কম্পোনেন্টের নাম আমরা যা খুশি দেবো? তোমাদের ইচ্ছা, তোমরা কম্পোনেন্টের নাম কি দেবে, তোমরা রাউটিং পাথ কি দেবে, অল ইজ ইওর চয়েস। আমি কিচ্ছু বললাম না, শুধু কি করতে হবে সেটা বলে দিলাম। এবার তোমরা লিংকটা তৈরি করবে, তোমরা রাউটিং রুল অ্যাড করবে, তোমরা কম্পোনেন্ট বানাবে, পুরো কাজটা তোমরা নিজে করবে, আমি শুধু দেখব। ঠিক আছে, চলো। এমপ্লয়ি 1 আর এমপ্লয়ি 2 এটা জাস্ট তো এমপ্লয়ি ডাটা বলে যে পেজটা বানাবো ওখানে দুটো স্টেট মানে স্টেটের মধ্যে দুটো ইয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতে হবে। হ্যাঁ, তোমাকে যদি আলাদা আলাদা করে স্টেট নিতে হয়, তাহলে তুমি ধরো ID1, ID2 এরকম নিতে পারো, নেম1, নেম2, ইমেল1, ইমেল2 এরকম নিতে পারো। ঠিক আছে, চলো করে ফেলো, এটা সবাই করবে, আমি ইন্ডিভিজুয়ালি চেক করবো সবাই। ঠিক আছে, ডু দিস, এটা করো, আমি একটু আসছি, ডু দিস করো, সবাই করবে। হ্যাঁ, এভরিবডি ডু দিস।
হ্যালো স্যার, স্যার নেই মনে হয় না? মনে হয় নেই। আচ্ছা। আচ্ছা, হয়ে গেলে এটা বলবে আমাকে, ঠিক আছে? আমি চেক করবো। স্যার একটা স্যার, हो गया। কোশ্চেন ছিল। বলো। স্যার একটা বলো কোশ্চেন কি ছিল, বলছি question? যে আপনি যে দুটো এমপ্লয়ি নিতে বললেন, হুম তার জন্য তো মেনুতে আমাকে তাহলে দুবার নিতে স্টেটের ওখানে তাহলে আমি দুটো কিভাবে নেব? স্টেট কিছু নিতেই হবে না, তুমি ডিরেক্ট লিংকের মধ্যে এটা মানে ইয়ে পাঠিয়ে দাও। স্টেট ও নেওয়ার আচ্ছা, দরকার, মেনু স্টেট থেকে কিছু নেব না, আমি ডাইরেক্ট দিয়ে দেবো। ডিরেক্ট দিয়ে দাও, স্টেট ও নেওয়ার আচ্ছা দরকার আচ্ছা নেই কিছু। আচ্ছা আচ্ছা। सर, हो गया। अच्छा कि हो गया, चलो दिखाओ क्या किया है। ओके, रुको, स्क्रीन शेयर करो। स्क्रीन शेयर करो, शेयर करके दिखाओ। एक बार फिर से रूट कंपोनेंट में जाओ पहले। एंटर करो, अभी क्लिक करो। हाँ, दोनों एम्प्लॉय का डेटा। अच्छा, अभी कोड दिखाओ, एक बार लिंक दिखाओ। यहाँ पे तुमने EMP डेटा और EMP1, ठीक है। अभी वो कंपोनेंट दिखाओ। अच्छा, ये यहाँ पे तुमने प्रॉप्स के थ्रू लिया है, लेकिन मैंने बोला था कि प्रॉप्स वैलिडेशन भी करो, ठीक है? तो वो भी ऐड कर दो, बाकी सब सही है, ठीक है? प्रॉप्स वैलिडेशन भी कर दो। वो पॉइंट लगाना पड़ेगा ना। हाँ, स्टेट यूज करके, फिर कंपोनेंट डिड माउंट यूज करके, जैसा मैंने किया है। एम्प्लॉय में किए थे अभी। हाँ, एग्जैक्टली वैसे कर दो, ठीक है? ओके, बाकी सब सही है, ठीक है। ओके, ओके सर। हाँ, स्क्रीन शेयर बंद कर दो, ठीक है, ठीक। আচ্ছা, বাকিরা করতে থাকো। দুটো এমপ্লয়ি ডেটাটা কি করে নেবো সেটা তো বলছো। হ্যাঁ, দুটো এমপ্লয়ি ডেটা তুমি লিংকের মধ্যে নিয়ে নেবে ডাইরেক্ট। EMP1 দিয়ে আমি যেমন দেখিয়েছি, EMP1 দিয়ে ইয়ে কোলন দিয়ে তার মধ্যে একটা অবজেক্ট নিয়ে নেবে, আবার একই রকম ভাবে EMP2 দিয়ে কোলন দিয়ে তার মধ্যে একটা অবজেক্ট নিয়ে নেবে। EMP1 EMP2 নিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার স্টেটের মধ্যে গিয়ে তো দুটো ডেটা দিতে হবে না আমাকে? স্টেট কিছু করতেই হবে না, তোমার স্টেটে যা আছে থাক, এটা স্টেট থেকে নিতে হবে না, হার্ড কোডেড ভ্যালু দিয়ে মানে দাও। মেনুর যেমন আমি মেনুর দেখালাম। স্টেট কিছু চেঞ্জ করতে হবে না, বাকি ওই কম্পোনেন্টে হবে। মেনুর স্টেটে কিছু দিতে আমি বলিনি, তুমি জাস্ট হার্ড কোডেড ভ্যালু দিয়ে দাও। ID 10, নেম রাজ, লোকেশন কলকাতা, এইরকম। দুটোই সেম আসবে তাহলে তো? দুটোই কেন সেম কেন আসবে? দুটো তো অবজেক্ট আলাদা আলাদা নিয়েছো। হ্যাঁ, আলাদা আলাদা এই করে নাম্বার অবজেক্টটা দেবো। আইডি আলাদা দাও, আরেকটা অবজেক্টে আইডি আবার ইয়ে দাও, অন্য দাও। আচ্ছা আচ্ছা, বুঝছি দেখছি। হ্যাঁ, পড়ো, ঠিক আছে, পড়ো।
স্যার হুম স্যার আমি তো ওই মানে নতুন যে কম্পোনেন্টটা বানালাম, মানে যেখান থেকে ওই ভ্যালু গুলো নেবো, সেটা তো ওই হার্ড কোড করে ওখানে লিখলাম, কিন্তু মানে মানে মেনুর কথা বলছি, সেখানে মেনু থেকে হার্ড কোড করে নিলাম। এবার নতুন যে কম্পোনেন্টটা বানাবো হুম ওখানে তো হুম আমাকে এমপ্লয়ি 1 আর এমপ্লয়ি ডাটাটা নিতে হবে, কিন্তু ওইখানকার স্টেটে কাজটা কিভাবে করবো তাহলে? কেন ওখানে তুমি স্টেট নিয়ে নাও, ID 1 হ্যাঁ। ID 2 এভাবে। ও আচ্ছা আচ্ছা, ওই ID 1 ID দুটো, 2 স্টেট গুলো নিয়ে নাও। হ্যাঁ মানে ওইখানে স্টেটটা তো ওইখানে 3টে ছিল, এবার এই একটা স্টেটের মধ্যেই মানে প্রথম এমপ্লয়ি 1 এমপ্লয়ি 3টে আর সেকেন্ডে 6টা, টোটাল 6টা নিয়ে নেবো। 6টা নিয়ে নেবে, হ্যাঁ আচ্ছা অবভিয়াসলি। আচ্ছা, মানে 6টাই তো আইডি নিতে 1 হবে, আর না আইডি লিখতে 2, পারবে। নেম 1 নেম 2, হুম লোকেশন 1 লোকেশন হুম 2। আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আচ্ছা, হুম হুম বুঝতে একদম পেরেছি। একদম। স্যার দুটো ডেটা কিভাবে পাস করবো বুঝতে পারছি না, মানে দুটো এমপ্লয়ি আইডি দুটো নেম। লিংকের মধ্যে দুটো অবজেক্ট রোটেশন দিয়ে দেবে, ঠিক আছে? যেরকম আমরা তো একটা অবজেক্ট রোটেশন দিয়ে করছি না, সেরকম দুটো হুম, অবজেক্ট রোটেশন লিংকের মধ্যে পাঠিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। না তুমি মানে বুঝতে না actually- পারো তাহলে না দাঁড়াও আমি আমি বলছি দেখিয়ে স্যার দিচ্ছি দেখুন। এভাবে। স্যার। না বলে দিচ্ছি, দাঁড়াও স্ক্রিনটা শেয়ার করি কি আচ্ছা। করতে হবে। তারপরে আসছি। এই যে দুটো অবজেক্ট দেওয়া হলো, এটাকে তোমাকে লিংকের মধ্যে এইভাবে পাস করে দেবে, যেভাবে তুমি লিংক লেখো। এর ভেতরে লিখবে 2 কার্লি ব্রেস, ওর ভেতরে অবজেক্ট নোটেশন, তার মধ্যে প্রথমে পাথ নেমের সাথে তুমি যে পাথ নেমটা লিখতে চাও সেটা, তারপর কমা দিয়ে জাস্ট পর এই দুটোকে পাঠিয়ে দেবে। আচ্ছা মানে আইডি 10 নেম রাজ ইমেল যেটা হচ্ছে এই একদম 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 আচ্ছা আচ্ছা একদম আচ্ছা পুরো আচ্ছা, ধরে হার্ড কোডের ভ্যালুটা বসিয়ে দেবে, তাই ঠিক তো আছে বললাম আমি। ঠিক আছে আমি বুঝতে পারলাম। ঠিক আছে, তো আচ্ছা। হয়ে গেল, এই তো, এবার পাঠিয়ে দেবে। কেন অসুবিধা কি আছে? দুখানা অবজেক্ট থাকুক আর একটা অবজেক্ট থাকুক, তোমার তো স্টেট আপডেটের সময় একটা জায়গায় EMP1 ইউজ হবে, একটা জায়গায় EMP2 ইউজ হবে। মানে আমি কি ওখানে ইফ এলস ব্লকের মধ্যে ইফটার মধ্যে দুটো দিয়ে দেবো, মানে এন্ড করে, নাকি আরেকটা ইফ এলস ব্লক দেবো? অর এখানে একটা অর লাগিয়ে দাও, অর 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 দিয়ে করে করে দেবো, দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর হ্যাঁ একটা এই তো, আপডেট নট হলো তো, দিস, সেটাই বলেছি। হ্যাঁ নট ঠিক আছে, দিস ডট প্রপস ডট লোকেশন ডট এটা, অর নট দিস ডট প্রপস ডট লোকেশন ওকে ডট ওকে এটা, স্যার, বুঝতে তাহলেই পেরেছি। হবে। হ্যাঁ যে কোনো একটা যদিও না পায়, ও তোমাকে ইয়ে দেখি অ্যালার্ট ঠিক দেখি। আছে ঠিক আছে। স্যার আমার ইয়েগুলো ডাটাগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তুমি চেক করো যে তুমি যে অবজেক্ট নেম গুলো দিয়েছো ঠিক আছে কিনা, ভালো করে একবার দেখো। মানে ব্ল্যাঙ্ক মানে ওয়েলকাম, ইওর এজ ইজ, ইওর অ্যাড্রেস ইজ, এই ডাটাগুলো ব্ল্যাঙ্ক। হ্যাঁ সেটাই বলছি, সেটা তুমি অবজেক্ট নেমটা ঠিক দিয়েছো কিনা সেটাকে ভালো করে দেখো। অবজেক্ট নেম গুলো ঠিক না দিলে তোমার ডেটা গুলো তো আসবে না, সেটাকে দেখে নাও, চেক করো। স্যার এমনি দুটো আইডি নেম এগুলো এসে যাচ্ছে, বাট স্যার ওই যেটা চেক প্রপস মানে প্রপস চেক যেটা বলছেন ওই জায়গাটা স্যার এখনো ক্লিয়ার করতে পারছি না।
ওই জায়গাটা ঠিক আছে, দেখো দেখো সলভ করার চেষ্টা করো। নিজেরা সলভ করতে পারলে সব থেকে ভালো, তাই না? জিনিসটা শিখতে পারবে, নাহলে আমি দেখছি। আচ্ছা, এখানে দাঁড়াও, আগে তুমি আমাকে মেনু ডট জেএসটা দেখাও তো। ওটা মনে হচ্ছে সেভ নেই, মেনু ডট জেএসটা ডট দেখাচ্ছে। তুমি একটা সেভ করো আগে, তো সেভ নেই। আচ্ছা দাঁড়াও, এবার একটু দেখে নি আগে কি করলে। দাঁড়াও একটু দাঁড়াও, পাথ নেম দিলে। আচ্ছা, ইএমপি ইনফো 1, তার মধ্যে এটা কি ইউএনএম 1, তাই তো? ইউএনএম 1, ইউএইচ 1, ইউ লোকেশন, ইউএমএল 1, ভালো কথা। ইএমপি ইনফো 2, ঠিক আছে। এবারে অ্যাপ ডট জেএসে যাও, রাউটিংটা অ্যাড করেছো, ইএমপি ডেটা এমপ্লয়। আচ্ছা ঠিক আছে, এমপ্লয় কম্পোনেন্টে যাও। না, ওটা তো ইম্পোর্ট করেছো। যেখানে তুমি স্টেট গুলো নিয়ে নিয়েছো, LM1, LM2, H1, H2, হ্যাঁ ঠিক আছে। এবার নিচে এসো, এখানটায় কম্পোনেন্ট উইল মাউন্টে এই জায়গাটা তো গন্ডগোল হলো না। এখানে তুমি কি লিখলে? নট দিস ডট প্রপস ডট লোকেশন ইএমপি আন্ডারস্কোর ইনফো। ইএমপি ইনফো কি তোমার অবজেক্ট ছিল? মেনুতে যাও, তোমার অবজেক্ট নেম কি কি ছিল? ইনফো 1 আর ইনফো 2। তাহলে তোমার তো অবজেক্ট নেমটা ম্যাচ করছে না। তাহলে একটা ইএমপি আন্ডারস্কোর ইনফো 1 হবে, আর এটা এখানে অর দাও, স্পেস দিয়ে অর দাও। অর সিম্বল জানো তো? পাইপ। হ্যাঁ, স্পেস দিয়ে পাইপ সিম্বল দাও, দিয়ে আবার লেখো নট, মানে এক্সক্লামেটরি মার্ক দিয়ে আবার দিস ডট প্রপস লোকেশন দিয়ে ওটা করো। ইএমপি এর জন্য করো। এই তোমার ইয়ে কি বলে, ইএমপি ইনফো 2 না কি একটা নিয়েছো তুমি ওটা? হ্যাঁ ঠিক আছে, এইটা হলে তবে এটা করবে, আদারওয়াইজ এখান থেকে ডেটা গুলোকে ও প্রপস এর থ্রু দিয়ে আপডেট করে দেবো। সেভ করছি। এবার ঠিক আছে, এবার দেখো হচ্ছে রান করে। রুট কম্পোনেন্টে যাওয়া হবে, মেনুতে শুধু ব্রাউজারে যাও, ব্রাউজারে যাও, এটা এন্টার দাও, এটা এন্টার দাও। হ্যাঁ, এবার ইউএস 6টা ক্লিক করো। হ্যাঁ চলে এই আসছে। তো ডেটা আসছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ওই জায়গাটা ভুল হয়েছে। এবার রিলোড করো এটাকে, দাঁড়াও দাঁড়াও, এটাকে রিলোড করো, রিলোড করো, রিলোড করো। হ্যাঁ ঠিক আছে, ওকে করো। ওকে, ঠিক আছে, বোঝা গেছে কি? হ্যাঁ, সব কিছু শুনতে পাচ্ছ ভয়েস থেকে? আচ্ছা শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ভয়েস আসছে না তো তোমার? হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যারের নেটে মনে হয় প্রবলেম হতে পারে। হচ্ছে, বেরিয়ে গেছে। হ্যাঁ নেটটাকে। আচ্ছা, STID, STNAME, STML, STID2, STNM2, STNM2, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এবারে কম্পোনেন্ট উইল মাউন্ট, কম্পোনেন্ট উইল মাউন্টে তুমি এখানে নট দিস ডট প্রপস ডট লোকেশন ডট EMP1, তোমার অবজেক্টের নামটা কি ছিল? EMP1, EMP2 ছিল? দেখি মেনু হ্যাঁ ডট স্যার, জেএসে যাও তো। হ্যাঁ হ্যাঁ একবার স্যার। যাও, EMP1, EMP2, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখি যাও, এমপ্লয় হ্যাঁ থেকে স্যার। দিস ডট প্রপস ডট লোকেশন EMP1 নট EMP2, এটা ঠিক আছে। সেট স্টেট করলে পরে আচ্ছা এইখানটা তুমি ভুল করলে, দেখো STID, STNM, STML এর পরটা STID2 হতো ওইখানটায়। স্টেট নেমটা, তুমি যে স্টেট নেমটা নিয়েছো সেট স্টেটে, হ্যাঁ হ্যাঁ লাইন নাম্বার, আমি বলতে চাইছি লাইন নাম্বার 28, হ্যাঁ স্যার, দেখো ওটা STID2 হবে না? এইগুলো সব 2 করো। এবার সেভ করো, এবার নিচে এসো দেখি, দেখি রেন্ডারটা দেখো। হ্যাঁ রেন্ডারে এইগুলো, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এবার দেখো, রান করে দেখো। রিফ্রেশ করছি আমি। একদম রুট কম্পোনেন্টে চলে যাও,
এন্টার দাও, এটা ওকেটা করে দাও। আচ্ছা নিশ্চয়ই। এবারে ইউজ কেস 6 এ ক্লিক করো। ভ্যালু গুলো তোমার তো উঠলো না, তোমার মনে হচ্ছে প্রপার্টি নেম গুলো ঠিক নেই মনে হয়। দেখি একবার কোডটা দেখাও তো। হ্যাঁ স্যার। এখানে তুমি যে প্রপার্টি দিয়ে তুলছো, ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও। আচ্ছা emp1.id, আচ্ছা ওখানে তুমি কি নামে পাঠিয়েছো? menu.js এ যাও। হ্যাঁ স্যার। menu.js emp1.id তো ছিল, আচ্ছা রাউটটা তো হচ্ছে, তোমার রাউটিং নিয়ে গন্ডগোল নেই। আচ্ছা তাহলে এখানে তোমার স্টেটের ওহো, তুমি প্রপস দিয়ে দেখাচ্ছ ভ্যালুগুলো? প্রপস দিয়ে দেখালে তো হবে না, ভ্যালুগুলো তো স্টেট দিয়ে দেখাতে হবে। তো রেন্ডারের মধ্যে তোমাকে তো স্টেট দিয়ে দেখাতে হবে, প্রপস কেন ইউজ করছো? ওগুলো সব স্টেট করো, দিস ডট স্টেট দিয়ে তুমি যে স্টেট নামগুলো নিয়েছো সেগুলো দাও। সেট দিয়ে তো স্যার লোকেশন দেওয়ার দরকার নেই। না, দিস ডট স্টেট ডট যা যা তোমার স্টেট গুলো নেওয়া আছে, ওপরে তুমি যা যা স্টেট নিয়েছো ওইগুলো দেবে শুধু। দেখে নাও, ওই যে stid, stname, stemail আর stid to email to mail, বাস। প্রপস দিয়ে তো এখন তো তুমি তো শো করবে না। এরও ঠিক করো। এবার দেখো, এই তো এসে গেছে। ঠিক আছে, এবার রিলোড করো, আরেকবার যাও, ঢোকো, ইউজ কেস 6 এ যাও। ঠিক আছে, এবার রিলোড করো, রিলোড করো, ওকে করো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। আচ্ছা আর কারোর প্রবলেম আছে? হ্যাঁ দেখো দেখো, কিন্তু বলনি কিছু, বুঝতে পারিনি। স্ক্রিনটা শেয়ার করবে। হ্যাঁ এটাকে একটু উপরে তুলে দাও। ঠিক আছে, তাহলে একটা স্টেট অবজেক্টের মধ্যে সমস্ত কিছু চলে আসলো। একটু উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। হ্যাঁ, গ্যাপটা দিতে হবে না, গ্যাপটা সরিয়ে দাও। ওখানে একটা ইয়ে দিয়ে দাও, উঠিয়ে দাও ওটাকে, কার্সারটা। হ্যাঁ ঠিক আছে, এবার পুরো জিনিসটা তোমার একটা স্টেটে চলে আসলো। এবার নিচে আসো, দেখি কম্পোনেন্ট বিল মাউন্টে এখানে। আচ্ছা তুমি যে অবজেক্ট গুলো নিয়েছো, দেখি অবজেক্টের ইয়ে নাম কি আছে, দেখি মেনুডট.js এ যাও। একটা হলো emp_data1। স্যার এখানটা তো চেঞ্জ করতে হবে। ও এখানে ওইভাবে করেছো? না এগুলো ওইভাবে করো না, এটা পুরোটা স্টেট দিয়ে করবে। ঠিক আছে, কেন স্টেট হচ্ছে আমাদের অবজেক্ট নোটেশন, মানে প্রিডিফাইন্ড অবজেক্ট নোটেশন, তো ওইটাকে ইউজ করার চেষ্টা করবে। এটা তাহলে একটু ঠিক করে দাও, উপরে ওই একই জিনিস করে দাও, তাহলেই হয়ে যাবে। উপরটা করে দাও। ও তুমি আলাদা করে স্টেট নিয়েছো, এটা দরকার ছিল না, ডিটেইল ভ্যালু দিলেই হয়ে যেত। ঠিক আছে, এটা স্টেট করে দাও। স্টেট 1 আছে, স্টেট করে দাও। স্টেট ও আচ্ছা, উপরে একটা কমা দিয়ে দাও। id1 name1 name1 ঠিক আছে। উপরে যাও, উপরে যাও, উপরে যাও, স্টেটটা দেখি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার পুরো স্টেটের মধ্যে এসে গেছে। নিচে এসো, হ্যাঁ লিঙ্কের জায়গাটাতে আসো। লিঙ্ক টু পাথ নেম emp ডেটা 1 এ eid enm আর ওইটা হচ্ছে তোমার enm eml। আচ্ছা যাই হোক, এগুলো তুমি পাঠিয়ে দিয়েছো। আর emp_data2 তে এইগুলো পাঠিয়ে দিয়েছো। ওদিকে যাও, ওদিকে যাও, লাস্টে চলে আসো। হ্যাঁ ঠিক আছে, এগুলো তো হলো। লিঙ্ক ক্লোজ করেছো তো? আচ্ছা সেভ করে নাও, ওটা সেভ করা আছে তো? আচ্ছা app.js এ দেখি, হ্যাঁ app.js এ দেখি রাউটিংটা অ্যাড করেছো।
কম্পোনেন্ট ইএমপি। আচ্ছা, ইএমপি কম্পোনেন্টটা দেখো। আচ্ছা, ইএমপি কম্পোনেন্টে এবার তুমি স্টেটটা তো নিয়েছো, এখানে চেক করলে ইফ নট দিস ডট প্রক্স ডট লোকেশন ইএমপি ডেটা ওয়ান, তারপরে একটু স্পেস দাও, কন্ডিশনটার পরে একটু স্পেস দিয়ে অর দাও, একটু স্পেস দাও দিয়ে অর দাও, একটু স্পেস দাও দিয়ে নট দিস ডট প্রক্স ডট লোকেশন ডট ইএমপি ডেটা টু। ঠিক আছে, তাহলে চেক হলো, তাহলে ওটা চলে আসলো অ্যালার্টে। আদারওয়াইজ সেট স্টেট করে এবার তুমি এগুলোকে স্টেট আপডেট করছো। এইবার তোমার জিনিসটা কাজ হবে, এখানে এবারও স্টেট গুলোকে আপডেট করতে পারবে, এতক্ষণ স্টেট আপডেট করতে পারছিল না ঠিক করে। আচ্ছা, আর এগুলো তুমি স্টেট থেকে ডিসপ্লে করছো। এবার দেখো তো কি হয়, আর তো কিছু ভুল আমি দেখতে পাচ্ছি না। একবার ইয়ে করো, এটাকে অফ করে একদম রুট কম্পোনেন্ট থেকে চালাও। রুট কম্পোনেন্টটা লোড হচ্ছে না। তুমি এটাকে ওকে করো, ওকে করে দাও আগে। নো ক্রস ফাউন্ড, হ্যাঁ এসছে, এবার ক্লিক করো এটা। হ্যাঁ, ডেটা গুলো এসে গেছে, এবার এটাকে রিলোড করো। নো ক্রস ফাউন্ড ওকে করো। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটাই যা করছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের রাউটিংটা পুরো আমরা কমপ্লিট করে নিলাম, যতগুলো ইউজ কেস ছিল আমরা দেখে নিয়েছি। এন্ড আই থিঙ্ক ইট ইজ এভরিবডি ইজ ক্লিয়ার কি রাউটিং कैसे करना है। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা করতে দিলাম, তোমরাও করলে। तो आई थिंक राउटिंग को लेके और प्रॉब्लम नहीं होगा। तो এবারে আমাদের নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে नैवलिंक। नैवलिंक हम लोग कैसे इम्प्लीमेंट कर सकते हैं, नैवलिंक को लेके कैसे काम करते हैं। नैवलिंक এর সাথে লিংকের একটা ছোট ডিফারেন্স আছে, সেটা আমরা নেক্সট দিনকে দেখাবো। ন্যাভলিঙ্ক ইউজ করে আমরা লিঙ্ক গুলোকে কিভাবে জেনারেট করি, ন্যাভলিঙ্ক দিয়ে, লিঙ্ক দিয়ে যেমন আমরা করতে পারি সেরকম ন্যাভলিঙ্ক দিয়েও করতে পারি। ঠিক আছে, তো সেই কনসেপ্টটা আমরা নেক্সট ক্লাসে শো করবো। তো ওটা ন্যাভলিঙ্ক করবো, তারপরে আমরা একটা অন্য টপিক করবো। তাহলে রাউটিং রিলেটেড কারো কোনো ডাউট আছে? এনিবডি? অভিক, राजर्षि, दीपायन, सप्तर्षि, मुमताज, राउटिंग को लेके कोई डाउट है अभी? দাদা এখন নেই, মানে প্র্যাকটিস করতে করতে আমার মনে হয় জিনিসটা আরো এড়াই হবে। ঠিক আছে, প্র্যাকটিসটা করো তোমরা। তাহলে একটা ছোট রাউটিং ইউজ করে যদি পারো, একটা ছোট কম্পোনেন্ট টাইপের একটা কোনো অ্যাপ টাইপের যদি করতে পারো ইউজিং রাউটিং, যেমন একটা ছোট্ট একটা ড্যাশবোর্ড থাকলো, জাস্ট ক্রিয়েট আ স্মল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের উপর একটা মেনু বানিয়ে দেবে, মেনুর মধ্যে ধরো কিছু অ্যাবাউট আস, কন্ট্যাক্ট